সো আজকের আমাদের যে ডিসকাশনটা সেটা হচ্ছে বেসিকলি চ্যাপ্টার 7 রিলেটেডই আমাদের যে টপিকটা বাকি ছিল সেটা হচ্ছে আমাদের সিমসন্স রুল। সো সিমসন্স আমরা গত ক্লাসে হচ্ছে সিমসন্স রুল দেখার আগে কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলা দেখে আসছিলাম আর হচ্ছে আমরা ট্রাপিজিয়াম রুল দেখে আসছিলাম। সো ট্রাপিজিয়াম রুল ওয়াজ নিউটনস কোটস ফর্মুলা উইথ n ইকুয়ালস 1। কম্পোজিট ওয়াজ হচ্ছে আপনাদের বেসিকলি এখানেও ডিগ্রিটা 1 থাকবে, বাট আমরা কম্পোজিটে যেই কাজটা করি সেটা হচ্ছে আমাদের যে গিভেন ইন্টারভেলটা থাকে ওইটাকে আমরা ছোট ছোট সাব ইন্টারভেলে ডিভাইড করে দেন হচ্ছে আমাদের ম্যাথটা হচ্ছে প্রসিড করি। সো আমি আপনাদেরকে এটার ফর্মুলাটা কিভাবে আসে এটা ক্লাসে দেখাইছিলাম। এর পাশাপাশি একটা জিনিস মেনশন করে আসছিলাম যে আপনাদের ডেরিভেশন বেসিকলি হচ্ছে সিমসন্স রুলের ডেরিভেশন, সরি ট্রাপিজিয়াম রুলের ডেরিভেশনটা আপনারা দেখে আসছেন। আজকে হচ্ছে সিমসন্স রুলের ডেরিভেশন দেখবো। সো এই দুইটা ডেরিভেশনই আপনাদের জানতে হবে। কম্পোজিটের যেই ডেরিভেশনটা দেখানো হয়েছে এটা হচ্ছে বেসিকলি আপনাদের যাতে আপনারা বুঝতে পারেন যে হচ্ছে কিভাবে ফর্মুলাটা আসতেছে, এই জিনিসটা জাস্ট বোঝার জন্য আপনাদেরকে ক্লাসে এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছিল। আচ্ছা, সো আমরা হচ্ছে আসি সিমসন্স রুলটা কিভাবে কাজ করে। সো সিমসন্স রুল হচ্ছে নিউটনস কোটস ফর্মুলা ফর n ইকুয়ালস 2। সো আমরা জানি আমাদের হচ্ছে ডিগ্রি যদি 2 হয় তাহলে হচ্ছে আমাদের নোড থাকবে 3টা। তার মানে ট্রাপিজিয়াম রুলে আমরা ডিগ্রি 1 এর জন্য 2টা নোড নিয়ে কাজ করতেছিলাম, x0 x1। এরপর আমাদের ডেরিভেশনটা প্রসিড করতেছিলাম। আজকে হচ্ছে আমরা ডিগ্রি 2 এর জন্য which is সিমসন্স রুল, এখানে আমরা 3টা নোড নিয়ে কাজ করব। সো বেসিকলি আমাদের হচ্ছে যখন ডিগ্রিটা 2 তখন নোড হচ্ছে 3টা, x0 x1 আর হচ্ছে x2। সো আমরা একটা 2 ডিগ্রি পলিনোমিয়ালকে আমাদের গিভেন ইন্টারভেল a থেকে b এর মধ্যে হচ্ছে ইন্টিগ্রেট করব। আমরা এতদিনে হচ্ছে যখন ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা দেখলাম তখন আমরা ট্রাপিজিয়াম রুলের টাইমে খেয়াল করলাম যে হচ্ছে আমাদের যে পলিনোমিয়াল যে রিপ্রেজেন্টেশনটা ইউজ করি বা ইন জেনারেল আমরা যখন নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের কেসে পলিনোমিয়ালটাকে ইন্টিগ্রেট করি উই ইউজ দ্য ল্যাগ্রাঞ্জ হচ্ছে ইন্টারপোলেশন মেথড। সো পলিনোমিয়াল রিপ্রেজেন্ট করার অনেকগুলো ওয়ে থেকে আমরা ল্যাগ্রাঞ্জটাকে চুজ করি। সো আমি যদি এখানে ল্যাগ্রাঞ্জ দিয়ে হচ্ছে p2 অফ x কে এক্সপ্যান্ড করি তাহলে আমার ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে l নট অফ x ইন্টু fx নট। সো এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট যেই টার্মটা x নট এর জন্য। সো এখানে আমি চাইলে লিখে ফেলতে পারি dx। আমি যদি প্রত্যেকটা টার্মকে সেপারেট রাখতে চাই l নট l1 l2 তাহলে হচ্ছে আমি এই ফরম্যাটটাতে লিখতে পারি। সো l নট এর জন্য লিখলাম, তারপর লিখবো হচ্ছে l1 এর জন্য l1 of x into fx1, আর ফাইনালি লিখবো হচ্ছে আমার x2 এর জন্য। সো ফাইনালি আসবে হচ্ছে x2 এর জন্য। সো a থেকে b ইন্টারভ্যালই থাকবে, এখানে বসাবেন হচ্ছে l2 of x into fx2। সো আমরা ট্রাপিজিয়াম রুলের যে সেম ফরম্যাটটাই কিন্তু হচ্ছে ফলো করে আসতেছিলাম, যে আমাদের যে 1 ডিগ্রি পলিনোমিয়ালটা ছিল আমরা হচ্ছে ল্যাগ্রাঞ্জ বেসিস দিয়ে তাকে রিপ্রেজেন্ট করছি। দেখেন সিমসন্স রুলে আজকে আমি যা দেখাবো ইট উইল বি বেসিকলি রিপিটেশন অফ ট্রাপিজিয়াম রুলে আপনারা যে স্টেপগুলো দেখছেন। দ্য অনলি ডিফারেন্স ইজ আপনারা যখন ট্রাপিজিয়াম রুলটা দেখছিলেন তখন এল নট অফ এক্স l1 অফ এক্স দেখছিলেন, এল নট অফ এক্স হচ্ছে এক্স নট এর জন্য, l1 অফ এক্স হচ্ছে এক্স ওয়ান এর জন্য। আজকে যেহেতু সিমসন্স রুলের 3টা নোড নিয়ে কাজ করতেছি সো আজকে অ্যাডিশনালি l2 অফ এক্স এর জন্য আপনারা হচ্ছে টার্মের হচ্ছে রিপ্রেজেন্টেশনটা পাচ্ছেন। সো আমি যদি পাশে একটু লিখে ফেলি l নট অফ এক্স l1 অফ এক্স আর l2 অফ এক্স এর রিপ্রেজেন্টেশনটা। সো l নট অফ এক্স হচ্ছে আমাদের বেসিকলি x মাইনাস x1। এটা যেহেতু আপনারা জানেন সো আমি আর এখানে ব্যাখ্যা করলাম না যে কিভাবে ফর্মুলাটা আসতেছে। সো x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 ডিভাইডেড বাই x নট মাইনাস x1 আর হচ্ছে x নট মাইনাস x2। আমি এখন আপাতত এই ফার্স্ট টার্মটা নিয়ে কাজ করি। সো আমাদের এখানে
ইন্টিগ্রেশনের যে এল নট অফ এক্স এফ এক্স নট পার্টটা আছে এটা নিয়ে আপাতত ডিল করি। সো আপনাদের যদি প্রিভিয়াস ক্লাসগুলো ডিসকাশন থেকে মনে থাকে, when we integrate a Lagrange basis, আমি যখন Lagrange basisকে ইন্টিগ্রেট করি আমরা পাই হচ্ছে ওয়েট ফ্যাক্টর অথবা ওয়েট ফাংশনের রেজাল্ট। সো এখানে থাকবে হচ্ছে ওয়েট ফ্যাক্টর অথবা ওয়েট ফাংশনের রেজাল্ট, ওয়েট ফ্যাক্টর ও ফাংশন। তার মানে আমি এখানে যেই তিনটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ বেসিস আছে, এল নট অফ এক্স, এল ওয়ান অফ এক্স আর এল টু অফ এক্স। সো এল নট অফ এক্স কে আমি যদি হচ্ছে ইন্টিগ্রেট করি তাহলে আমি পাবো হচ্ছে ডেল জিরোর অ্যান্সার বা ডেল নটের অ্যান্সার। এল ওয়ান কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি ওয়েট ফ্যাক্টরের অ্যান্সার পাবো হচ্ছে ডেল ওয়ান। সো এখান থেকে আপনি পাবেন ডেল ওয়ান। আর ফাইনালি আপনার এল টু অফ এক্স যেটা আছে সেটা হচ্ছে আপনার থার্ড ল্যাগ্রাঞ্জ বেসিসটা, এটাকে যদি আপনি ইন্টিগ্রেট করেন তাহলে আপনি পাবেন হচ্ছে ডেল টু। সো আপনাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হচ্ছে এই ল্যাগ্রাঞ্জ বেসিস গুলোকে একটা গিভেন ইন্টারভ্যালের মধ্যে ইন্টিগ্রেট করে ওয়েট ফ্যাক্টর গুলো বের করে ফেলা। সো এই পয়েন্টটাতে আপনাদেরকে একটা জিনিস আমি একটু দেখাই। সো এখানে যে পিডিএফ গুলো দেওয়া আছে, সো চ্যাপ্টার 7 এর পিডিএফ এর মধ্যে আপনারা দেখবেন যে ওয়েট ফ্যাক্টর 1 মানে ডেল 1 আর ডেল 2 পুরো ডেরিভেশনটা হচ্ছে আপনাদের করে দেওয়া আছে। এখানে ডেল 1 এর একদম কোনো স্টেপ স্কিপ করা হয় নাই। সিমিলারলি এই জায়গায় আপনাদের হচ্ছে ডেল 2 যেই ইন্টিগ্রেশনটা এটারও কোনো স্টেপ স্কিপ করা হয়নি। দেওয়া নাই কোনটা? দেওয়া নাই হচ্ছে ডেল নটটা। সো আপনাদের এখন দেখেন এক একটা ওয়েট ফ্যাক্টর কত বিশাল হচ্ছে আপনাদের সিম্পলিফিকেশন। সো এত বড় বিশাল সিম্পলিফিকেশন আপনি কি এখন এক্সামে কতটুকু দেখাবেন বা এক্সামে আপনার মিনিমাম রিকোয়ারমেন্টটা কত? সো ওই জিনিসটা আমি হচ্ছে এখন বলে দিব, যেহেতু আপনাদের ডেল নটের ডেরিভেশনটা এখানে পিডিএফ এ অ্যাটাচ নাই। সো আমি হচ্ছে আপনাদের এখন বেসিক্যালি ডেল নটের ইন্টিগ্রেশনটাই দেখাবো। ডেল ওয়ান আর ডেল টু যেটা আছে একদম সেম প্রসিডিওর, আমরা যেহেতু ট্রাপিজিয়াম রুলের জন্য একদম সবগুলো ডেরিভেশন ইন্ডিভিজুয়ালি ভেঙে সিম্পলিফিকেশন গুলো দেখে আসছি। সো আমরা হচ্ছে জাস্ট ডেল নটের জন্য দেখব। ডেল নটের জন্য আমি যে কয়টা স্টেপ দেখাবো এই কয়টা স্টেপই আপনাদেরকে এক্সামে দেখাইলে গুড এনাফ টু সিকিউর মার্কস আর কি। আচ্ছা, সো ডেল নটে আমি যাই। সো ডেল নটের জন্য আমাকে তো ল্যাগ্রাঞ্জ বেসিস এল নট কে ইন্টিগ্রেট করতে হবে। সো এখন আমরা যদি ট্রাপিজিয়াম রুলের ডিসকাশন থেকে একটু রিকল করি, আমাদের যে গিভেন ইন্টারভ্যালটা থাকে, সো এই গিভেন ইন্টারভ্যালের সাথে নোডের কি রিলেশন ছিল? সো মাথায় রাখতে হবে বোথ কম্পোজিট, ট্রাপিজিয়াম এন্ড সিমসন্স রুল এগুলা হচ্ছে ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা। সো ক্লোজড নিউটনস কোটস ফর্মুলাতে কি হয়, আপনার ফার্স্ট নোড হচ্ছে a সমান, আপনার লাস্ট নোড হচ্ছে b সমান, আর মাঝে হচ্ছে আপনার x1 গ্রেটার দেন x0, x2 গ্রেটার দেন x1 এন্ড সো অন। সো আমি যদি আমার এক্সাম্পলটা দেখি তাহলে আমার x0 হচ্ছে বেসিক্যালি ফার্স্ট নোডটা আর x2 হচ্ছে আমার লাস্ট নোডটা। তার মানে আমার এখানে xn এর জায়গায় বসবে হচ্ছে x2। এখন কথা হচ্ছে আমি x1 কিভাবে বের করব? সো x1 বের করার নিয়মটা ছিল হচ্ছে আপনাদের স্টেপ সাইজের ফর্মুলাটা মনে রাখতে হবে। সো আমরা ট্রাপিজিয়াম রুলে দেখে আসছিলাম যে আমাদের স্টেপ সাইজটা আসতেছিল b মাইনাস a বাই n, যেখানে n এর ভ্যালু ছিল 1। সো আপনার রেজাল্ট ছিল h ইকুয়ালস b মাইনাস a বাই 1। বাট সিমসন্স রুলে তো আমাদের ডিগ্রিটা হচ্ছে কত? 2। হ্যাঁ, কিছু ম্যাম বলবেন? অনেকে ওয়েট করতেছে। অনেকে ওয়েট করতেছে। আচ্ছা আচ্ছা, খেয়াল করিনি, নোটিফ আসে নাই আমার কাছে। থ্যাংক ইউ। সো এখন আবার কন্টিনিউ করি। সো আমাদের এইখানে স্টেপ সাইজের ফর্মুলাটা রিমেইনস দ্য সেম, h ইকুয়ালস b মাইনাস a বাই n। সো আমি যেহেতু আজকে সিমসন্স রুলের জন্য দেখতেছি, সো আমার ডিগ্রি জায়গায় বসবে হচ্ছে b মাইনাস a বাই 2। এখন এই স্টেপ সাইজটাকে আমি ইউজ করেই আমার হচ্ছে x1 এর রেজাল্টটা বের করব। সো x1 এর রেজাল্ট যদি আমি বের করি, আমরা কোরিলেশনটা জানি যে x নট আপনার a সমান x1 হচ্ছে আপনার x নট প্লাস h। সো আমি এখন জাস্ট ভ্যালুগুলো যদি বসায় দিই তাহলে x নট এর ভ্যালু হচ্ছে a,
প্লাস এইচ এর ভ্যালু হচ্ছে বি মাইনাস এ বাই টু। সো এটাকে যদি আমি সিম্পলিফাই করি, সো আসবে হচ্ছে টু এ প্লাস বি মাইনাস এ বাই টু। সো আপনার ফাইনালি রেজাল্টটা দাঁড়াবে হচ্ছে a প্লাস বি বাই টু। সো x1 হচ্ছে a প্লাস বি বাই টু। আর থার্ড যেই নোটটা আছে সেটা হচ্ছে x2। সো x2 রেজাল্ট হচ্ছে আমি চাইলে x1 প্লাস h করেও বের করতে পারি, অথবা আমি জানি যে আমার লাস্ট নোডের ভ্যালু হচ্ছে আমার বেসিকলি ইন্টারভ্যালের একদম আপার এন্ডের ভ্যালু সমান। সো x2 যেহেতু b অলরেডি জানি, সো আমি ডিরেক্টলি x2 ইকুয়ালস b ও লিখে দিতে পারি। এখন এইখানে x1 টা হচ্ছে আপনারা আরো ইজিলি বের করতে পারতেন, রিজন বিং আপনার আছেই দুইটা নোড, x0 হচ্ছে a সমান, x2 হচ্ছে b সমান, মিডলে একটাই নোড এক্সিস্ট করে x1। তার মানে কিন্তু দুইটার অ্যাভারেজ করলেই দিন শেষে আসলে মাঝখানে নোডের ভ্যালুটা চলে আসে, which is a plus b by 2। বাট এই জিনিসটা কেন দেখালাম, যাতে হচ্ছে আপনারা বেসিকলি স্টেপ সাইজটা ইউটিলাইজ করে মাঝের নোডের ভ্যালুগুলা বের করতে পারেন, কারণ আপনাকে কিন্তু ম্যাথে ওই কাজটাই করতে হবে। সো জাস্ট ম্যাথের জন্য হচ্ছে এখানে কিভাবে আমাদের স্টেপ সাইজটা ওয়ার্ক করে এই কারণে জাস্ট ইন ডিটেলস দেখানো। এক্সামে আপনি ডিরেক্টলি a প্লাস বি বাই টু ইউজ করতে পারেন। তো আমি এই জিনিসটা কেন করলাম, আমি কেন ইন্টারভ্যাল গুলো বসায় ফেললাম, বিকজ ইন্টিগ্রেশন শুরু করার আগে আমি এই জায়গাটায় ভ্যালু গুলাকে ইনপুট দিয়ে দিব, জাস্ট আমার নিজের কনভেনিয়েন্সের জন্য। সো x1 হচ্ছে a প্লাস বি বাই টু, দেন আপনার x2 হচ্ছে x মাইনাস বি, দেন আপনার ডিভাইডেড বাই x নট এর ভ্যালু হচ্ছে a, আর x1 এর ভ্যালু হচ্ছে a প্লাস বি বাই টু, দেন আপনার x নট এর ভ্যালু স্টিল a, আর x2 এর ভ্যালু হচ্ছে আপনার b। এই পয়েন্টটাতে ইটস বেটার টু ডু সাম সিম্পলিফিকেশন, কারণ দিন শেষে এই পুরা জিনিসটাকে আপনার ইন্টিগ্রেট করতে হবে। সো একটু সিম্পলিফাই করে নিলে ইন্টিগ্রেশনের সুবিধা। সো এই জায়গাটায় আমি কন্টিনিউ করি। সো x মাইনাস a প্লাস b বাই টু, দেন হচ্ছে x মাইনাস b। সিম্পলিফিকেশনটা রিকোয়ার্ড কোন জায়গায়? সিম্পলিফিকেশনটা রিকোয়ার্ড হচ্ছে এই জায়গাটায়। এই জায়গাটা একটু সিম্পলিফাই করে নিলে বেটার। সো আমি এখানে যদি সিম্পলিফাই করি, তাহলে আমার ডিনোমিনেটরে থাকবে 2, আমার নিউমারেটরে আসবে হচ্ছে 2a মাইনাস a, যেটাকে আমি লিখতে পারি হচ্ছে a, আর আমার এখানে আছে হচ্ছে মাইনাস b। সো a মাইনাস b বাই 2 ইনটু হচ্ছে a মাইনাস b। আরো চাইলে ফার্দার সিম্পলিফাই করতে পারেন, বাট আর না করলেও চলবে, কোনো প্রবলেম নেই। এটা পুরাটাই আসলে সাবজেক্টিভ ডিসিশন, আপনি কিভাবে নিবেন ডিসিশনটা সিম্পলিফিকেশনে আপ টু ইউ। যতটুকু সিম্পলিফাই করা দরকার ততটুকু আর কি করে নিতে হবে। সো এখানে আমি এখন এই যে টার্মটা বের করলাম এল নট অফ এক্স, এই এল নট অফ এক্স এর টার্মটাকে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলে আমি পাবো হচ্ছে ডেল নটের রেজাল্ট। সো আমি ইন্টিগ্রেশন শুরু করি। এখানেও দেখবেন কিছু কনসিডারেশন করা হয়েছে, যেমন ইফ ইউ গাইজ গো থ্রু দি আদার ওয়েট ফ্যাক্টরস। সো আরেকটা ওয়েট ফ্যাক্টর আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই জায়গাটায় দেখেন বারবার a প্লাস বি বাই টু লেখাটা কিন্তু একটা হ্যাসেল, ইন্টিগ্রেশনের মধ্যে বারবার a প্লাস বি টু লেখাটা হ্যাসেল। সো এই কারণে কি করছে, x1 এর যে a প্লাস বি বাই টু যে রেজাল্টটা, ওইটা m এর সমান ধরে নিছে, সো কনসিডার করে নিছে m এর সমান। সো দেখেন যখন ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছেন তখন কিন্তু অনেকটাই হচ্ছে আপনার ইন্টিগ্রেশন সুবিধা হয়ে যাচ্ছে। সো দেখেন ইন্টারভ্যালের ভ্যালুগুলা বসানোর পরে আপনার হচ্ছে এই m এর জায়গায় লাস্টে গিয়ে হচ্ছে আপনার a প্লাস বি বাই টু দিয়ে রিপ্লেস করতেছে। সো এটাও আপনাদের উপর যে আপনারা কিরকম m দিয়ে রিপ্লেস করে ইন্টিগ্রেশনটা করবেন, নাকি আপনারা a প্লাস বি বাই টু রেখে শুরু থেকে ইন্টিগ্রেশনটা করবেন। সো আমি এখন যেটা দেখাবো, আমি বেসিক্যালি ওই m হচ্ছে কনসিডার করে নিব, কারণ এটা করলে অনেকটা টাইম সেভ হয়। সো আমি একটু পাশে ভ্যালুগুলো লিখে রাখি। তার মানে x নট a সমান
x1 যে a প্লাস b বাই 2 ওইটা আমি m এর সমান ধরে নিচ্ছি, আর x2 হচ্ছে আমার b সমান। তার মানে উপরের যে টার্মিনোলজিটা আছে এই জায়গায় আমি x মাইনাস a প্লাস b বাই 2 এই জায়গাটাকে লিখতে পারি x মাইনাস m। সো এই কাজটাই আমি করি। সো আমার ইন্টিগ্রেট করব a থেকে b ইন্টারভ্যালের মধ্যে x মাইনাস m ইনটু হচ্ছে আপনার x মাইনাস b ডিভাইডেড বাই হচ্ছে আপনার a মাইনাস b বাই 2 ইনটু a মাইনাস b। সো আপনি যদি m টা কনসিডার করে নেন একটা কোশ্চেন দিয়ে লাস্টে কিন্তু রিপ্লেস করতে হবে, রিপ্লেসমেন্ট আবার ভুলে যাবেন না। আর যদি মনে হয় যে আপনাদের এই m ধরে নিলে আপনারা লাস্টে যে কোনো প্রবলেমে পড়তে পারেন, যেমন ধরেন রিপ্লেস করতে ভুলে গেছেন, এরকম যদি কোনো কিছু আপনাদের মনে হয় তাহলে a প্লাস b বাই 2 নিয়ে কাজ করেন। সো এই জায়গায় আমরা ট্রাপিজিয়াম রুলে যেমন হচ্ছে কনস্ট্যান্ট পার্টটাকে বাইরে নিয়ে চলে আসতেছিলাম, এখানেও আমরা এটাকে বাইরে নিয়ে চলে আসবো। সো 1 বাই a minus b by 2 into a minus b। জি বলেন। এখানে এম না ধরে অন্য কিছু দেখতে পারি, তাই না? মানে এম বললে মানে এটা ওই আমরা যে ডিভাইড করতাম পরে আমরা ডিভাইড করি ওইটার মতো হয়ে যায় না? যদি এখানে এম না ধরে অন্য কিছু ধরি, মানে এই জায়গাটায় এম এম এর এটা একটু কোশ্চেনটাকে রিপিট করবেন। এবং আমি বললাম যে আমাদের এখানে অলরেডি এক জায়গায় আমরা এম দেখে আসছি, হুম এটা তো কনফিউজিং লাগে আর কি। তো এখানে হুম যদি এম না ধরে আমি অন্য যে কোনো ভেরিয়েবল ধরি, হ্যাঁ ধরতে পারেন, কোনো প্রবলেম। এখানে আপনি কি কনসিডার করবেন এটা তো পুরাটাই আপনার উপর। আমি এম ধরে নিচ্ছি কারণ আমার কাছে ইজিয়ার মনে হয়। কারো যদি মনে হয় যে না এখানে a প্লাস বি বাই 2 রাখলেই বেটার, তাহলে সে a প্লাস বি বাই 2 নিয়েই কাজ করবে। দিন শেষে আপনার আর আমার রেজাল্ট কিন্তু সেমই আসবে। আর আপনার যদি মনে হয় এম ধরলে একটু কনফিউজিং লাগে, অন্য কোনো যা ইচ্ছা ভ্যারিয়েবল আপনি নিতে পারেন, জেড ওয়াই যা ইচ্ছা আপনি এখানে নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, একই রেজাল্টই আসবে। সো আমি একটু কন্টিনিউ করি এটা। সো 1 বাই a মাইনাস b বাই 2 ইন্টু a মাইনাস b কে আমি হচ্ছে বেসিকলি কনস্ট্যান্ট যেহেতু তাদেরকে আমি বাইরে নিয়ে চলে আসছি। এই পার্টটাতে আমি এখন পাচ্ছি হচ্ছে x মাইনাস m ইন্টু এক্স মাইনাস বি। এখানেও আপনার উপর আপনি কি ডিসিশন নিবেন। কারণ অনেক সময় অনেকে যেটা করে এক্স মাইনাস এম আর এক্স মাইনাস বি কে মাল্টিপ্লাই করে তারপর হচ্ছে আপনার ইন্টিগ্রেশনটা কন্টিনিউ করে। বাট হচ্ছে আপনি চাইলে এই মাল্টিপ্লিকেশনটাও অ্যাভয়েড করতে পারেন, আপ টু ইউ। সো আমি যেটা করব আমার কাছে ইজিয়ার মনে হয় যদি আমি আগে থেকে মাল্টিপ্লাই করে নেই। সো মাল্টিপ্লাইটা করে আমি দেন কাজটা করব। অনেকে এক্স মাইনাস এম কে আলাদা ইন্টিগ্রেট করে ইউভি রুল অ্যাপ্লাই করেন, কিন্তু এখানে চাইলে এদিকে চাইলে ইউভি রুল অ্যাপ্লাই করা যায়। সো এখানে 1 বাই এ মাইনাস বি বাই 2 ইন্টু এ মাইনাস বি। দেখেন স্টেপ কিন্তু অনেকগুলা, সো আমি যতটুক দেখাবো অতটুকুই এক্সামে দেখাইলে আপনাদের গুড এনাফ। সো আমি আগে একটু মাল্টিপ্লাই করে নেই। সো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, তারপর হচ্ছে মাইনাস এম এক্স প্লাস হচ্ছে এম বি ডিএক্স। সো এখন আমি এই পার্টটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমার রেজাল্টটা আসবে হচ্ছে এক্স কিউব বাই 3 মাইনাস বি এক্স স্কোয়ার বাই 2, তারপর হচ্ছে মাইনাস এম এক্স স্কোয়ার বাই 2, দেন লাস্টে হচ্ছে প্লাস এম বি এক্স। এখানে হচ্ছে আপনার আসবে প্লাস এম বি এক্স। এই জায়গায় আপনি কি বসাবেন, এই জায়গায় হচ্ছে আপনি ইন্টারভ্যালের ভ্যালুটা বসাবেন এ থেকে বি পর্যন্ত। এরপরে আমার এখানে যে মাল্টিপ্লাই টার্মটা ছিল সেটাও আমি লিখে ফেলি। সো 1 বাই এ মাইনাস বি বাই 2 ইন্টু এ মাইনাস বি। এখন আমাদের কাজটা কি, এখন হচ্ছে আমরা ইন্টারভ্যালের ভ্যালু গুলা বসাই দিব এই জায়গায়। সো একবার এক্স এর জায়গায় বি বসবে, একবার এক্স এর জায়গায় এ বসবে।
সো আমি এখানে লিখতে পারি a কিউব বাই 3 মাইনাস, আচ্ছা না, ফার্স্টে তো আমরা আপার ইন্টারভ্যালটা বসাবো, সো এখানে আসবে হচ্ছে b কিউব। সো b কিউব মাইনাস b ইন্টু বি স্কোয়ার বাই 2। এটাও দিন শেষে আসলে আপনার b কিউবই আসতো, বাট ভেঙে ভেঙেই লিখি। তারপর হচ্ছে মাইনাস m বি স্কোয়ার বাই 2। লাস্টে আসবে হচ্ছে প্লাস m বি ইন্টু বি, তার মানে হচ্ছে বি স্কোয়ার, এখানেও চাইলে লেখা যায়। তো আমার ফার্স্টে বির ভ্যালুটা বসানো ডান। এখন আমি এর ভ্যালু বসাই, সো মাইনাস এ কিউব বাই 3 মাইনাস এ স্কোয়ার বি বাই 2, সো এ স্কোয়ার বি বাই 2। আচ্ছা, এখানে দেখেন আমি কিন্তু যেহেতু একবারে মাইনাস করতেছি, আই শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল অ্যাবাউট দি মাইনাস প্লাস সাইন, কারণ এখানে আমার কি এই জায়গাগুলোতে হচ্ছে প্লাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো আমি যেহেতু ব্র্যাকেট ফর্ম ইউজ করতেছি না, একবারে লিখে দিব। সো এইটা নিয়ে আপনারাও একটু কেয়ারফুল থাকেন, কারণ এটা একবার লিখতে গেলে ভুল হয়ে যায় অনেক সময়। সো এই জায়গায় আসবে হচ্ছে প্লাস এম এ স্কোয়ার বাই 2, আর লাস্টে আসবে হচ্ছে প্লাস, সরি এখানে যেহেতু প্লাস এম বি এক্স আছে, তার মানে এটা মাইনাস এম বি এ। এখন আমি লাস্টে কি করব, আমি এখানে চাইলে সিম্পলিফিকেশন করতে পারি, এটা আপনাদের উপর। সো আমি সিম্পলিফাই করার আগে যেই কাজটা করব সেটা হচ্ছে যেখানে যেখানে আমি হচ্ছে এম ভ্যারিয়েবলটা রাখছিলাম, এখন যেহেতু আমার লিমিটের ভ্যালু বসানো ডান, সো আমি হচ্ছে ওই এম এর জায়গায় a প্লাস বি বাই 2 দিয়ে রিপ্লেস করে দিব। সো আমি এটাকে লিখি, সো বি কিউব বাই 3 মাইনাস বি কিউব বাই 2 মাইনাস a plus b by 2 into b square divided by 2। এখানে আসলে ইজি হইতো যদি আপনি এম বি স্কোয়ার আর মাইনাস এম বি স্কোয়ার বাই 2 কে একবারে লিখে নিতেন যে প্লাস এম বি স্কোয়ার বাই 2, তাহলে একবার a প্লাস বি বাই 2 ভ্যালু বসানো লাগতো। যেহেতু করি নাই, কোনো প্রবলেম নাই, আমি এটা নিয়ে কাজ করি। সো প্লাস a বাই 2 ইন্টু বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে, আচ্ছা এখানে তো ডিভাইডেড বাই 2 নাই, জাস্ট প্লাস এম বি স্কোয়ার। সো অ্যাজ ইট ইজই থাকবে এটা। এখান থেকে একটু বুঝতে টাফ, সো এট দিস স্টেজ একটু সিম্পলিফাই করে নিন। এই জায়গাটায় সিম্পলিফাই করে নিলে একটু বেটার। তারপর হচ্ছে আপনার এই জায়গাটায়ও সিম্পলিফাই করে নিলে বেটার। দেখেন একই টার্ম আসতেছে, 1/3 মাইনাস 1/2 হওয়ার কথা, ঠিক আছে, বাট বারবার ভ্যালুগুলো লেখা লাগতেছে। এরপর আসবে হচ্ছে আপনার মাইনাস এ কিউব বাই 3, দেন আমার আসবে হচ্ছে প্লাস এ স্কোয়ার বি বাই 2। এরপর আমি আবার এম এর জায়গায় হচ্ছে এ প্লাস বি বাই 2 বসাবো। সো আমার এ প্লাস বি বাই 2 ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এম ইন্টু বি ইন্টু এ। সো এম এর জায়গায় আমি বসাবো হচ্ছে এ প্লাস বি বাই 2, বি তো বির মতোই থাকবে, এও সেমই থাকবে। এখন আপনি স্কিপ করতে পারবেন, এই যে বারবারই বলতেছি যে কিছু জিনিস আপনি চাইলে স্কিপ করতে পারবেন। সো স্কিপ করতে পারবেন হচ্ছে পরের জিনিসগুলা। সো মাঝের যে সিম্পলিফিকেশনের স্টেপ গুলো আছে, এরপর তো আপনাকে অনেক দূর সিম্পলিফাই করে তারপর হচ্ছে ওয়েট ফ্যাক্টরটা বের করা লাগতো। সো আপনি এরপর চাইলে ডিরেক্টলি লিখে দিতে পারেন। সো আমার ওয়েট ফ্যাক্টর যে ডেল নটের যে ওয়েট ফ্যাক্টরটা, ওইটা আসা উচিত হচ্ছে বি মাইনাস এ বাই 6। তো আপনি এতটুক স্টেপ দেখানোর পর, মানে আমি যতটুক স্টেপ এখন পর্যন্ত দেখাইছি, এতটুক দেখানোর পর আপনি ডিরেক্টলি এটা লিখে দিতে পারবেন। সো প্রত্যেকটা ওয়েট ফ্যাক্টরের ক্ষেত্রে এই জিনিসটা মেনশন করা আছে। যদি এখান থেকে আবার দেখাই, দেখেন এখানে এই যে আমি একদম স্পেসিফিক্যালি মেনশন করে দিচ্ছি যে ফর ডেরিভেশন শোয়িং টিল দিস মাচ উইল বি সাফিসিয়েন্ট। এরপর ফার্দার সিম্পলিফিকেশনের যে স্টেপ আছে, এখানে কয়টা স্টেপ আছে, প্রায় আপনার 6-7টার মতো স্টেপ আছে, এগুলো চাইলে আপনি স্কিপ করতে পারবেন। সো আমাদের ওয়েট ফ্যাক্টর জিরোটা যেহেতু দেওয়া নাই আপনাদের পিডিএফ এ, ওই কারণে হচ্ছে আমি করে দেখাইলাম এটা।
সো এখন আমি আসি বাকি দুইটা ওয়েট ফ্যাক্টরে। সো বাকি দুইটা ওয়েট ফ্যাক্টর আমি আর দেখাবো না, কারণ হচ্ছে বাকি দুইটা ওয়েট ফ্যাক্টর একদম সেম প্রসিডিওরেই হচ্ছে যাবে। সো L1 অফ x এর জন্য আপনার যেই ফরম্যাটটা অ্যাটলিস্ট একটু লিখি। সো ডেল ওয়ান এর ইন্টিগ্রেশন করলে হচ্ছে আপনি বেসিক্যালি অ্যান্সারটা পাবেন। সো এখানে a থেকে b, এখন L1 অফ x এর ইকুয়েশন তো আমি লিখি নাই, আমি এখানেই ডিরেক্টলি সবকিছু লিখি। সো x মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স টু ডিভাইডেড বাই x1 মাইনাস এক্স নট ইন্টু x1 মাইনাস এক্স টু, তারপর হচ্ছে dx। সো এই জায়গায় আমার কাজটা হচ্ছে বিফোর গোয়িং ইনটু দ্য ইন্টিগ্রেশন আমি হচ্ছে ভ্যালুগুলা রিপ্লেস করে দেই। সো আমি এক্স নটের জায়গায় বসাইতে পারি হচ্ছে a, দেন আমার এক্স টু হচ্ছে ছিল b সমান, দেন আমার এক্স ওয়ান ছিল হচ্ছে a প্লাস বি বাই টু, অথবা আমি যেমন m ধরে কাজ করছি, সো আমি এখানে m লিখতে পারি। আবার এখানে এক্স নট হচ্ছে আপনার a এর সমান, এই জায়গায় আবার x1 হচ্ছে a প্লাস বি বাই টু, অথবা আমি m ধরে নিলে এখানে m ডিরেক্টলি লিখতে পারি। আর x2 হচ্ছে আপনার b সমান। দেখেন শুরু থেকে m ধরে নিলে তো আরো ইজিয়ার হয়ে যায়। এখানে কিন্তু আপনার এই যে মাঝে যে আমার এতটুকু জিনিস সিম্পলিফাই করা লাগতেছিল, এই যে এতটুকু জিনিস সিম্পলিফিকেশনও করা লাগে না যদি আপনি শুরু থেকেই হচ্ছে m ধরে নেন। জাস্ট কাজটা হচ্ছে ইন্টারভ্যালের ভ্যালুগুলা বসানোর পর যেখানে যেখানে m আছে ওইখানে a প্লাস বি বাই টু দিয়ে রিপ্লেস করে নেবেন। সো এখানে যদি আপনি ইন্টিগ্রেশনটা করতেন তাহলে হচ্ছে 1 বাই m মাইনাস a ইন্টু m মাইনাস বি, এরপরে এটা আপনার মাল্টিপ্লাই হবে হচ্ছে a থেকে b ইন্টারভ্যালে x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি। সো এতটুকু আপনি হচ্ছে ইন্টিগ্রেট করবেন। এখন এটার ইন্টিগ্রেশনের রেজাল্টটা হচ্ছে আমি ডিরেক্টলি লিখি। সো ডেল ওয়ান এর যে আপনার ইন্টিগ্রেশনের রেজাল্টটা সেটা আসা উচিত হচ্ছে 2/3 ইন্টু বি মাইনাস এ। সিমিলারলি আমাদেরকে ডেল টু কাজটাও করতে হবে। সো ডেল টুটাও লিখে ফেলি। সো ডেল টু হচ্ছে আপনি পাবেন যদি L2 অফ এক্স কে ইন্টিগ্রেট করেন। সো L2 অফ এক্স কে ইন্টিগ্রেট করলে আপনি ডেল টু পাবেন। সো L2 অফ এক্স এর ইকুয়েশনটা অ্যাজ ইউজুয়াল আমি লিখে ফেলি। সো L2 অফ এক্স আসবে হচ্ছে এক্স মাইনাস এক্স নট ইন্টু হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স টু মাইনাস এক্স নট। আচ্ছা, আপনারা কিন্তু একদম ডেড সাইলেন্ট, ঠিক আছে? আপনারা কিছু বলতেছেন না, সো আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতেছেন। বাট একজনই খালি কোয়েশ্চেন করছেন, সো যদি অন্য কারোর কোনো প্রবলেম থাকে তাহলেও বললেন, কারণ এগুলো কিন্তু আপনাদের দিন শেষে ফাইনালের পার্টি। কনফিউশন রাখলে ক্লাসও নাই যে আপনি কনফিউশন নেক্সট ক্লাসে এসে ক্লিয়ার করবেন। সো যা ক্লিয়ার করতে হবে আপনাকে ডিসকর্ডে বা ইমেলের থ্রু ক্লিয়ার করতে হবে। সো যদি কোনো প্রবলেম থাকে আজকের ক্লাসেই ক্লারিফাই করে যান। আচ্ছা, এরপর হচ্ছে আমি এখানে ইন্টারভ্যালের ভ্যালুগুলা বসাই। সো ইন্টারভ্যালের ভ্যালুগুলা যদি আমি বসাই তাহলে হচ্ছে আমি এখানেই বসায় ফেলি। সো এক্স নট এর জায়গায় বসবে হচ্ছে a, এক্স ওয়ান এর জায়গায় বসবে হচ্ছে আপনার a প্লাস বি বাই টু অথবা m। সো আমি যেহেতু m নিয়ে কাজ করতেছি, সো আমি শুরু স্টেপে m বসায় দিই। এটা আপনাদের উপর, আপনারা কিভাবে কাজটা করবেন। এক্স টু এর জায়গায় হচ্ছে আপনার বসবে b, আর এক্স নট এর জায়গায় আপনার বসবে হচ্ছে a। দেন আবার এক্স টু এর জায়গায় বসবে হচ্ছে b, এখানে বসবে b, আর এক্স ওয়ান এর জায়গায় a প্লাস বি বাই টু অথবা হচ্ছে বসবে m। সো সেম কাজ করতে হবে, কনস্ট্যান্টটাকে আমি বাইরে নিয়ে চলে যাই। সো কনস্ট্যান্টকে যদি আমি বাইরে রাখি তাহলে এখানে আসবে হচ্ছে 1 বাই বি মাইনাস এ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস এম।
সো যেহেতু টাকে এখানে অ্যাজ ইট ইজ রাখতেছি, সো আমার ইন্টিগ্রেশনটা শেষ হয়ে গেলে, ইন্টারভ্যালের ভ্যালুগুলো বসানো হয়ে গেলে আমি কে যাতে অবশ্যই a+b/2 দিয়ে রিপ্লেস করে দিই, না হলে কিন্তু অ্যান্সার আপনার ভুল আসবে। বা আপনি দেখবেন ইন্টিগ্রেশন শেষ করছেন কিন্তু যা আসার কথা ছিল তা আসে নাই, উল্টা একটা টার্ম সহ একটা ইন্টিগ্রেশনের রেজাল্ট পাইছেন। সো এটাকে যদি আপনি ইন্টিগ্রেশনটা শেষ করেন, তাহলে ডেল নট মাথায় রাখবেন, ডেল নট আর ডেল টুর আপনার ওয়েট ফ্যাক্টর এক্স্যাক্টলি সেম দেখতে হয়। সো এটাও আসবে b-a/6। সো আমাদের এই তিনটাই ওয়েট ফ্যাক্টর। এখন কোশ্চেন প্যাটার্ন যে কোনো কিছুই হতে পারে। কোশ্চেন প্যাটার্নে আপনাকে তিনটা ওয়েট ফ্যাক্টর বের করতে বলতে পারে। কোশ্চেন প্যাটার্নে আপনাকে যে কোনো দুইটা ওয়েট ফ্যাক্টরও বের করতে বলতে পারে। কোশ্চেনে আপনাকে বলতে পারে যে কোনো ওয়েট ফ্যাক্টরে কিছু বলে নাই, পুরো সিম্পসন্স রুলের ডেরিভেশনই দেখাইতে বলছে। সো কোশ্চেন অনুযায়ী অ্যান্সার করবেন। যদি খালি ধরেন কোশ্চেন করছে যে ডেল নটের ওয়েট ফ্যাক্টরটা বের করেন, তাইলে কিন্তু আবার আপনি কষ্ট করে পুরো সিম্পসনের ডেরিভেশন করে বসে থাকেন না, কারণ আপনাকে কোশ্চেনে ধরেন রিকোয়ারমেন্ট খালি বলছে যে ফার্স্ট ওয়েট ফ্যাক্টরটা বা ডেল নটের অ্যান্সারটা বের করে দেখাও। সো কোশ্চেনটা প্রপারলি পড়বেন, যেটা রিকোয়ারমেন্ট অতটুকু কাজই করবেন, এর বেশি কাজ আপনারা করতে যাবেন না, তাহলে কিন্তু এক্সামের টাইম অনেক হ্যাম্পার্ড হবে আপনাদের। সো এখন আমার কাজটা হচ্ছে, আমি যেহেতু L0 এর রেজাল্টটা বের করে ফেলছি ইন্টিগ্রেট করে, আমি L1 এর রেজাল্টও বের করে ফেলছি ইন্টিগ্রেট করে, সিমিলারলি আমি L2 এর রেজাল্টও বের করে ফেলছি ইন্টিগ্রেট করে। সো আমি এখন জাস্ট পলিনোমিয়ালে বসায় দিব। সো পলিনোমিয়ালে বসানোর আগে আমাদের কাজটা ছিল যে f(x0) দেন f(x1) দেন আমার f(x2) যে কনস্ট্যান্ট টার্ম গুলো আছে, এগুলা কনস্ট্যান্ট কারণ দিন শেষে এগুলো একটা ভ্যালুই থাকে। সো এদেরকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসি। সো আমি এখানে লিখতে পারি f of x0 ইন্টু a থেকে b পর্যন্ত ইন্টিগ্রেশন করবেন L0 of x dx কে। সো এতটুকু পার্টে আমি কিছু চেঞ্জেস করে ফেলি। সো আমি জানি যে আমার x0 হচ্ছে a এর সমান। সো আমি এই জায়গায় লিখতে পারি f of a ইন্টু আমার L0 of x এর ইন্টিগ্রেশনের রেজাল্টটা হচ্ছে ডেল নট এর সমান। সো ডেল নট এর অ্যান্সারটা আসছে আমার কি b-a/6। এরপরে আমি সেকেন্ড টার্মটা লিখি। সো উপরে যে সেকেন্ড টার্মটা ছিল সেটা ছিল f(x1) ইন্টু আমি ল্যাগ্রাঞ্জ বেসিসকে ইন্টিগ্রেট করব। সো a থেকে b L1 of x কে আমি ইন্টিগ্রেট করব। সো L1 of x কে যদি আমি ইন্টিগ্রেট করি এই জায়গায়, তাহলে আমাকে ফার্স্টলি এনশিওর করতে হবে যে এই x1 এর জায়গায় আমি x0 এর সমান x2 b এর সমান x1 হচ্ছে a+b/2 সমান। সো আমি নেক্সট লাইনে এসে লিখতে পারি, আমি কিন্তু এক একটা টার্ম উপরে লিখতেছি তারপর পাশাপাশি নিচে লিখে ফেলতেছি যাতে আপনারা মানে ট্র্যাক রাখতে পারেন। সো f of a+b/2। এরপরে আমার যেহেতু L1 of x কে আমি ইন্টিগ্রেট করতেছি, সো আমি আমার সেকেন্ড ওয়েট ফ্যাক্টরটা পাবো which is del1। সো del1 যদি আমি বসাই সেটা ছিল 2/3 ইন্টু b-a। এরপর আসি আমি থার্ড টার্মটাতে which is প্লাস fx2, তারপর ইন্টিগ্রেট করব আমি L2 of x কে। সো এখানে আমি ইন্টিগ্রেট করব L2 of x কে। সো আমি এখানে x2 এর জায়গায় লিখতে পারি b ইন্টারভ্যাল থেকে। আর আমি যদি L2 of x কে ইন্টিগ্রেট করি তাহলে আমি পাবো del2 এর অ্যান্সার। সো আমি এখানে নেক্সট লাইনে এসে লিখতে পারি প্লাস fb ইন্টু b-a/6। আপনি কিন্তু এরপর একটু সিম্পলিফিকেশন করে আমরা সিম্পলিফাইড ফর্মুলাটা ইউজ করি, বাট আমরা কিন্তু সিম্পসন্স এর অ্যান্সারটা পেয়ে গেছি। সো fa ইন্টু b-a/6 প্লাস fa প্লাস b/2 ইন্টু 2/3 ইন্টু d-a প্লাস fb ইন্টু b-a/6, এই যে যে ফর্মুলাটা বের করলাম এটা হচ্ছে সিম্পসন্স রুল অথবা নিউটনস ক্লোজড কোটস ফর্মুলা উইথ n ইকুয়ালস টু, অথবা আমি যদি ইন্টিগ্রেশন সাইন দিয়ে লিখি তাহলে I2 of f এর অ্যান্সারটা আমি পেয়ে গেলাম। সো
এরপর যেহেতু এটা একটা বিশাল বড় ফর্মুলা, সো আমি চাইলে এখানে সিম্পলিফাইড ভার্সনটাও ইউজ করতে পারি। সো সিম্পলিফাইড ভার্সন ইজ, আপনি যদি বি মাইনাস এ বাই সিক্স কে কমন নেন এই জায়গায়, তাহলে আপনার ফার্স্ট যে টার্মটা আসবে সেটা হচ্ছে এফ এ থাকবে ইনটু প্লাস হচ্ছে আপনার ফোর এফ এ প্লাস বি বাই টু। সো খেয়াল করেন, আপনি যদি 4/6 করেন তাহলে কিন্তু আপনি 2/3 পাবেন। সো ওই কারণেই মাঝের টার্মটা হচ্ছে +4f ইন্টু a প্লাস বি বাই টু। আর লাস্টে হচ্ছে b মাইনাস a বাই সিক্স, যদি যেহেতু কমন নিয়ে নিছি সো এখানে থাকবে fb। ডান। সো আমার অ্যান্সারটা চলে আসলো b মাইনাস a বাই সিক্স ইন্টু fa প্লাস 4fa প্লাস b বাই টু প্লাস fb। সো এটাই হচ্ছে আমার সিমপসন্স রুলের ফর্মুলা। কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? সো ট্রাপিজিয়াম রুল যারা ক্লাসে ভালো মতো বুঝছিলেন তাদের কাছে সিমসেনটা বোঝাটা খুব একটা ডিফিকাল্ট কিছু হওয়ার কথা না, কারণ হচ্ছে যে একই প্রসিডিওর, যা সিমসন হচ্ছে একটু লেন্দি, কারণ এখানে নোডের সংখ্যা যেহেতু বাড়তেছে, ওয়েট ফ্যাক্টর বেড়ে যাচ্ছে, ল্যাগ্রাঞ্জ বেসিস গুলাও বড় টার্ম আসতেছে, সো এই কারণে হচ্ছে লেন্দি প্রসিডিওর। বাট মেথোডোলজি কিন্তু সেমই দিন শেষে। আচ্ছা, কোনো কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন্স? আমি আপনাদের থেকে আপাতত কোয়েশ্চেন্স নেই, যদি থাকে করতে পারেন, না হলে হচ্ছে আমি প্রসিড করব। হ্যাঁ না বললেন, কোনো কোয়েশ্চেন না থাকলেও বললেন যে না আমি কোয়েশ্চেন নাই। It's clear. আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের যে নেক্সট সেগমেন্টটাতে আছে, সো আমি আপনাদেরকে গত ক্লাসে অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিকল আমি আপনাদেরকে কম্পোজিটের কোনো এক্সাম্পল দেখাই নাই, আর সিমসন তো আজকেই দেখলেন। সো আমরা এক্সাম্পলটাতে আসবো, বাট বিফোর দ্যাট আপনাদেরকে আমি আরেকটা টপিক দেখানো বাকি আছে। সেটা হচ্ছে, আমি একদম ফুল পিডিএফটা থেকেই দেখাই আপনাদের। আপনারা পলিনোমিয়াল চ্যাপ্টারে কশিস থিওরাম পড়ে আসছিলেন যদি আপনাদের মনে থাকে। সো আমরা কশিস থিওরাম পড়ে আসছিলাম। সো কশিস থিওরাম আমাদের ওই চ্যাপ্টারটাতে ছিল হচ্ছে, আমরা কশিস থিওরাম ইউজ করে আপার বাউন্ড অফ ইন্টারপোলেশন এরর হচ্ছে বের করি। সো এই ইন্টিগ্রেশন চ্যাপ্টারেও আমার ওই সেম কশিস থিওরাম হচ্ছে আবার পড়তে হবে। সো কশিস থিওরাম আপনারা মিডের আগে যা দেখছেন তাই, বাট আপনাদের ইন্টিগ্রেশন চ্যাপ্টারে কশিস থিওরামটা হচ্ছে একটু ইজি, মানে কম্পারেটিভলি একটু ইজি। সো এইখানে যেহেতু এক্সাম্পলটা সলভ করা আছে, সো আমি এখান থেকেই আপনাদেরকে বুঝাই। সো কশিস থিওরামের যে ফর্মুলাটা ছিল সেটা ছিল হচ্ছে f টু দি পাওয়ার n প্লাস ওয়ান ইন্টু জাই ডিভাইডেড বাই n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইনটু এক্স মাইনাস এক্স নট ইনটু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা যাবে হচ্ছে আপনার এক্স মাইনাস এক্স এন পর্যন্ত, তার মানে যে কয়টা নোট সেই কয়টা টার্ম। সো এখানে আমি যদি টার্মিনোলজি গুলা দেখি, সো এফ এন প্লাস ওয়ান, সো এন হচ্ছে আমার ডিগ্রিটা। সো পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে ওইটা ডিপেন্ড করে হচ্ছে আমার নোডের সংখ্যার উপর। সো ধরেন কোয়েশ্চেনে যদি আপনাকে দিয়ে দেয় তিনটা নোট, তার মানে আপনি একটা ডিগ্রি টু পলিনোমিয়াল নিয়ে কাজ করতেছেন, সো আপনার n এর ভ্যালু বসাবেন 2। আর এখানে যে আমার জাই পার্টটা আছে, জাই ফাংশনটা আছে, এই যে এপসাইলনের মতো সাইন দেওয়া, এই জাই ফাংশনটা হচ্ছে বেসিকলি আমরা ফাংশনের যে রেঞ্জটা আছে ওই রেঞ্জটাকে রেফার করি। যেমন সাইন এক্স এর জন্য জাই ফাংশনের রেঞ্জ হচ্ছে আপনার -1 থেকে 1 পর্যন্ত। তারপর ধরেন যে আপনার কজ এর জন্য হচ্ছে সেম। তারপর হচ্ছে ধরেন যদি আপনার জাই এর এই রেঞ্জটা কোয়েশ্চেনে হচ্ছে আপনাদের আগে দেওয়া থাকতেও পারতো নাও পারতো। আপনারা যখন পলিনোমিয়াল চ্যাপ্টারটা মিডের আগে পড়ছিলেন দুই টাইপের ম্যাথ করছিলেন, ওয়ান ওয়াজ উইথ ইন্টারভেল, অ্যানাদার ওয়াজ উইদাউট ইন্টারভেল। সো ইন্টিগ্রেশন চ্যাপ্টারে আপনার মাথায় রাখতে হবে ইন্টিগ্রেশন করতে হলে ইন্টারভেলের ভ্যালু লাগবেই। সো আপনার এখানে আসলে উইদাউট ইন্টারভেলের কোনো স্কোপ নাই। সো আপনাকে অলওয়েজ হচ্ছে যেই ফাংশন নিয়ে কাজ করেন না কেন সেটা রেঞ্জটা দিয়ে দিবে। সো আপনারা মিডের আগে যে উইথ ইন্টারভেলের ম্যাথ গুলা দেখছেন, অনলি দোজ ম্যাথস আর অ্যাপ্লিকেবল হেয়ার, কারণ এখানে আপনাকে রেঞ্জটা দিয়ে দিবে। সো এক্সাম্পলেও দেখেন, যেমন এখানে একটা ফাংশন দেওয়া আছে f(x = e টু দি পাওয়ার x), আর হচ্ছে আপনার ইন্টারভেলটা হচ্ছে 0 থেকে 2। তার মানে জাই ফাংশনের মধ্যে একবার 0 বসাবেন, জাই এর মধ্যে একবার 2 বসাবেন,
বসায় হচ্ছে আপনি দেখবেন যে ই টু দি পাওয়ার 0 এর জন্য আপনার ম্যাক্স রেজাল্টটা আসতেছে অফকোর্স ডিফারেন্সিয়েট করার পর, নাকি ই টু দি পাওয়ার 2 এর জন্য আপনার ম্যাক্স রেজাল্ট আসতেছে। যেটা ম্যাক্স রেজাল্ট দেয় ওইটাই আমরা ধরি। সো যেমন এখান থেকে দেখেই বোঝা যায় ই টু দি পাওয়ার 0 থেকে ডেফিনেটলি ই স্কোয়ারের রেজাল্টটা গ্রেটার। সো আমরা ই স্কোয়ার নিব। সো এই ম্যাথটার ফার্স্ট পোর্শনটা আপনাদেরকে দেখাই। সো এখানে দেখেন আপনাদেরকে কোশ্চেনের প্যাটার্নটা একটু ডিফারেন্ট। ডিগ্রি দিয়ে দিছে 1, fx এর ভ্যালু দিয়ে দিছে ই টু দি পাওয়ার x, আর ইন্টারভ্যাল দিয়ে দিছে 0 থেকে 2। তার মানে এই কোশ্চেনটা যদি আমরা একটু ডিকোড করি, সো n ইকুয়ালস দেওয়া আমার 1, তার মানে আমার ডিগ্রি 1, সো আমার নোট থাকবে দুইটা, x নোট থাকবে আর x1 থাকবে। এরপর আমাকে দিয়ে দিছে ফাংশন, ফাংশন না দিলে তো আমি কাজ করতে পারবো না, সো ই টু দি পাওয়ার x দিয়ে দিছে। এরপর আমাকে দিয়ে দিছে ইন্টারভ্যালটা 0 থেকে 2। দেখেন নোডের নাম্বার মানে নোড কোনটার কি ভ্যালু সেটা মেনশন করে দেয় নাই, বাট আমি কিন্তু বের করতে পারবো। আমি কিভাবে বের করতে পারবো? আমি জানি ক্লোজ নিউটনস কোটস ফর্মুলা অনুযায়ী x নট হচ্ছে আমার a এর সমান, সো এখানে a হচ্ছে আপনার 0, আর আমার xn হচ্ছে b এর সমান, সো এখানে xn হচ্ছে বেসিক্যালি আপনার x1 আর b এর ভ্যালু হচ্ছে 2। তার মানে নোডের ভ্যালু না দেওয়া থাকলেও নোডের ভ্যালু বের করা পসিবল। সো আমার এই যে ফাংশনের জন্য দুইটা নোড হচ্ছে, x নট হচ্ছে আপনার বেসিক্যালি এখানে যেটা লিখলাম 0, আর হচ্ছে x1 হচ্ছে 2। সো এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 2। এখন আমি কষের ফার্স্ট পার্টটা সলভ করি। সো f টু দি পাওয়ার n প্লাস 1 of psi divided by n plus 1 factorial পার্ট আগে সলভ করি। সো আমাদেরকে মাথায় রাখতে হবে ফর এনি কাইন্ড অফ এরর আমাদেরকে অবশ্যই মডুলাস ভ্যালু ইউজ করতে হবে। সো আমার এখানে n এর ভ্যালু যেহেতু হচ্ছে 1 দেওয়া, তার মানে আমার n এর জায়গায় যদি আমি 1 বসাই, সো 1 plus 1 হচ্ছে 2 of psi, সো f2 of psi divided by 2 factorial। তার মানে যেই ফাংশনটা দেওয়া আছে ওইটাকে দুইবার আমার ডিফারেন্সিয়েট করতে হবে। সো আমার ই টু দি পাওয়ার এক্স ফাংশনটা নিয়ে ওয়ার্ক করাটা অনেক ইজি, কারণ ই টু দি পাওয়ার এক্স কে আপনি যদি ইনফাইনাইট নাম্বার অফ টার্মসও ডিফারেন্সিয়েট করেন, ই টু দি পাওয়ার এক্সই থাকবে। তার মানে আমার এখানে এফ টু অফ জাই যেটা, তার মানে হচ্ছে এটা বেসিকলি আপনার ই টু দি পাওয়ার জাই থাকবে। কারণ হচ্ছে আমার এফ টু অফ জাই এর যে রেজাল্টটা, এটা হচ্ছে বেসিকলি আসতেছে ই টু দি পাওয়ার এক্স, সো এক্স এর জায়গায় কি আমরা জাই এর ভ্যালুটা বসাবো। সো এটা ই টু দি পাওয়ার জাই ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন দেখি কোন জায়গা থেকে ম্যাক্স ভ্যালু আসে। একবার হচ্ছে আমি ই টু দি পাওয়ার 0 বসাবো, সো ই টু দি পাওয়ার 0 রেজাল্ট আমরা জানি which is 1। আরেকবার বসাবো ই স্কোয়ার। সো ই স্কোয়ারেরটা মনে নাই, বাট আমি এখান থেকে দেখে বুঝতেছি যে ই স্কোয়ার আপনার ডেফিনেটলি একের থেকে কোনো বড় রেজাল্ট দিবে, সো এখান থেকে আপনি ম্যাক্স পাচ্ছেন। সো আপনার এই পার্টটা যেটা আসবে সেটা হচ্ছে ই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে ফার্স্ট পার্টটা আপনার ডান। এট দিস পয়েন্ট আপনি চাইলে ভ্যালু বের করতেও পারেন, নাও করতে পারেন। ফাইনালি যে রেজাল্টটা আপনি চাইলে সিম্পলিফাই করতে পারেন, বাট এই পর্যন্ত রাখলেও কোনো প্রবলেম নাই। এখন আসি, এটা তো জাস্ট ফার্স্ট পার্টটা করলাম। এরপর যদি আমি আবার এক্সাম্পলে ব্যাক যাই, এটা তো আবার মাল্টিপ্লাইড আকারে ছিল এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান থেকে এক্স মাইনাস এক্স এন পর্যন্ত। সো আমি এখন এই পার্টটা নিয়ে কাজ করব। সো এক্স মাইনাস এক্স নট, এটা আমার কিসের উপর ডিপেন্ড করে, কয়টা নোড আছে। সো আমার কাছে আছে দুইটা নোড, সো আমার দুইটা টার্ম আসবে এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আমার এখানে দেখেন লেকচার নোটে টাইনি একটা মিস্টেক আছে, উইচ ইজ আপনারা যদি আগের কষি থেকে রিকল করেন, এই জিনিসটাও কিন্তু একটা মডিউলাস সাইনের ভিতরেই ছিল। সো আপনার এই জিনিসটা মডিউলাস সাইনের ভিতর স্টিল থাকবে, জাস্ট এটা এখানে একটু স্কিপ হয়ে গেছে, বাট এক্সাম্পলের পরে স্টেপগুলোতে দেখবেন আমি আবার ওই জিনিসটা হচ্ছে মেনটেন করে আগাইছি। সো এখানে যদি আমি বসাই ভ্যালু গুলা, সো এক্স মাইনাস এক্স নট তার মানে হচ্ছে এক্স মাইনাস 0, আর হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান তার মানে হচ্ছে এক্স মাইনাস 2। সো এটাকে আমি সিম্পলিফাই করি, সো এক্স স্কোয়ার
আমি চাইলে এটাকে জাস্ট এক্সও লিখতে পারতাম, সো এটাই রাখি। সো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2x। আপনাদের যদি আগের কষি থেকে আরেকটা জিনিস মনে থাকে, সেটা হচ্ছে আমরা এই পার্টটাকে WX এর সমান ধরে নিচ্ছিলাম জাস্ট ফর দ্য ইজিনেস অফ ক্যালকুলেশন। সো আমি এখানে এটাকে WX এর সমান ধরে নিই, না ধরলেও কোনো প্রবলেম নেই, আপনি এই টার্মটা নিয়েও কাজ করতে পারবেন। সো আমাকে এখন যে কাজটা করতে হবে, যদি আপনাদের মিডের আগের কষিটা মনে থাকে প্রপারলি, তাহলে আমরা কি করতাম, WX পার্টের ম্যাক্সিমাম ভ্যালুটা কিভাবে বের করতাম, W প্রাইম X ইকুয়াল 0 ধরে হচ্ছে আমি X এর ভ্যালুগুলা বের করতাম, X এর ভ্যালুগুলা বের করে আবার হচ্ছে WX এ ইনপুট দিতাম। সো অনেকগুলো আমার কাহিনী ছিল, X এর ভ্যালুর পাশাপাশি আমি ইন্টারভ্যালটাকেও ইনপুট দিতাম, সো ইন্টারভ্যালকেও আমি ইনপুট দিতাম। বাট এইখানে আপনার ইন্টিগ্রেশন চ্যাপ্টারের কষিতে এত কাহিনী নেই, ইন্টিগ্রেশন চ্যাপ্টারের কষিটা অনেক ইজি। কারণ কি, এখানে ফার্স্ট অফ অল আপনাকে কোনো কিছু ডিফারেন্সিয়েট করে কোনো এক্স এর ভ্যালু আনাই লাগবে না, কারণ দিন শেষে আপনার এক্স এর ভ্যালুগুলো হচ্ছে বেসিক্যালি ইন্টারভ্যালের ভ্যালুগুলো। সো আপনার এই যে 0 থেকে 2 যে ইন্টারভ্যালটা ছিল, ওই ইন্টারভ্যালটাই বেসিক্যালি আপনি বসাবেন। কোথায় বসাবেন, আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি WX কে ইন্টিগ্রেট করবেন ওভার দ্য ইন্টারভ্যাল অফ A থেকে B। সো আমি যদি রিপ্লেস করি এই জায়গাটায়, তাহলে WX হচ্ছে আপনার বেসিক্যালি x স্কোয়ার মাইনাস 2x, এটাকে আপনি ইন্টিগ্রেট করবেন উইদাউট দ্য গিভেন ইন্টারভ্যাল 0 থেকে 2। তো দেখেন এখানে কষে কিন্তু অনেক ইজি, এখানে কিন্তু আমার ইন্টিগ্রেট করলে যা রেজাল্ট আসবে ওইটাই আমার ম্যাক্স ভ্যালু। সো এখান থেকে আমি ইন্টিগ্রেশনের পর যা রেজাল্টই পাবো না কেন, এইটাই আমার ম্যাক্স ভ্যালু, আমার কিন্তু এখানে কম্পারিজন করার কিছু নাই। সো এটা আসতেছে x³/3 মাইনাস 2x স্কোয়ার বাই 2। এরপর হচ্ছে 0 থেকে 2 ইন্টারভ্যালটা বসাবেন। সো এখানে আপনার এই 2 আর 2 কাটাকাটি চলে যায়। সো আমি যদি ইন্টারভ্যালের ভ্যালুগুলা বসাই, তাহলে 2 কিউব হচ্ছে 8, সো 8/3 মাইনাস 4, কারণ এই 2 2 তো কেটে ফেলছি, সো 2 স্কোয়ার হচ্ছে আপনার এখানে 4 আসবে। তারপরে আমি বাকি টার্মিনোলজি গুলা লিখি, মাইনাস 0³/3 ও 0 আসে, মাইনাস 0 স্কোয়ারও 0ই আসবে। সো আমার অ্যান্সারটা হচ্ছে 8/3 মাইনাস 4। সো আমি একটু দেখি 8/3 মাইনাস 4টা কি সিম্পলিফাই করা আছে নাকি। হ্যাঁ, সো 4/3। তার মানে WX পার্টের যে ম্যাক্স ভ্যালুটা, সেই ম্যাক্স ভ্যালুটা হচ্ছে আপনার 4/3। এখন এখানে কিছু জিনিস আপনাদেরকে বলি, যদিও এক্সাম্পলে সেই জিনিসটা নাই। ধরেন আপনার WX এর ভ্যালু আসছে -4/3, তাইলে কি আপনি -4/3 রাখবেন? না, কারণ আমরা হচ্ছে WX পার্টে কি করি, মডিউলাস ভ্যালু নেই। সো আপনি এখানে মডিউলাস নিবেন। সো মডিউলাস নিলে কিন্তু আপনার অ্যান্সারটা কি আসে, 4/3। সো এই জিনিসটা একটু মাথায় রাখেন। আমার কিন্তু ডান, দেখেন আমি দুইটা পার্টই আমার ডান। আমি এখন জাস্ট হচ্ছে মাল্টিপ্লাই করে দিব। সো ফার্স্ট পার্ট থেকে আমার ম্যাক্স ভ্যালু আসছিল e²/2 ফ্যাক্টোরিয়াল, আর আমার সেকেন্ড পার্ট থেকে আসছে হচ্ছে 4/3। তার মানে আমার ফাইনাল অ্যান্সার অফ আপার বাউন্ড অফ ইন্টারপোলেশন এরর হচ্ছে e²/2 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 4/3। এটাই হচ্ছে আমার ম্যাক্স ভ্যালুটা, যেটা আমি কশিস থিওরাম দিয়ে ইউজ করলাম। ম্যাক্স ভ্যালু অফ হোয়াট, ম্যাক্স ভ্যালু হচ্ছে ইন্টারপোলেশন এরর। এখান থেকে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? কশির ম্যাথ এতটুকু, কশির ম্যাথে আসলে আপনাদেরকে যেটা দেখাইছে, এখান থেকে ম্যাক্স চেঞ্জ আসতে পারে হচ্ছে, ধরেন ফাংশনটা চেঞ্জ করে দিছে, ইন্টারভ্যালটা চেঞ্জ করে দিছে, আর ধরেন ডিগ্রিটা চেঞ্জ করে দিছে। এর বাদে আর কোনো ভ্যারিয়েশন এখানে পসিবল না, বাকি প্রসিডিওর আপনার সেমই থাকবে। কোনো কোয়েশ্চেনস এখান থেকে? No, miss. আচ্ছা।
এখন হচ্ছে আমরা আমাদের এক্সাম্পলটাতে চলে যাই। সো এক্সাম্পল আপনাদেরকে দেখাই, কম্পোজিটও দেখাবো প্লাস হচ্ছে সিম্পসনও দেখাবো। সো কম্পোজিটর সিম্পসনের আগে আমাদের কিছু ভ্যালু একটু আমরা রিকল করে আসি। সো আমরা ক্লাসে ট্রাপিজিয়াম রুলের জন্য যে এক্সাম্পলটা দেখছিলাম, সো ট্রাপিজিয়াম রুল দিয়ে আমরা হচ্ছে এই এক্সাম্পলটাই দেখছিলাম যে fx equals e to the power x 0 থেকে 2 ইন্টারভেল নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইউজিং ট্রাপিজিয়াম রুল যদি আমরা করি বা I1 of f এর রেজাল্ট যদি আমরা বের করি, আমাদের আসতেছিল 8.3891। এরপরে আমাদের সেকেন্ড পার্টে বলছে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। সো আমরা কোশ্চেনটা অ্যাকচুয়ালি সরি রিভার্স অর্ডারে প্র্যাকটিস করছিলাম। আগে অ্যাকচুয়াল ভ্যালু বের করছিলাম, এরপর হচ্ছে ট্রাপিজিয়াম রুলের ভ্যালু বের করছিলাম। একই জিনিস, জাস্ট অর্ডারটা রিভার্স করা। সো আপনি যদি অ্যাকচুয়াল ভ্যালু বের করেন আপনার আসতেছে 6.3891। লাস্টে বলছে পার্সেন্টেজ এরর, এখানে অ্যাকচুয়ালি আমি পার্সেন্টেজ রিলেটিভ এরর বের করছি। সো পার্সেন্টেজ রিলেটিভ এরর যদি বের করেন, পার্সেন্টেজ রিলেটিভ এররটা অনেক হাই, 31.65%। সো আমরা জানি আমাদের আইডিয়ালি the threshold limit is between 10 to 15%। এর বেশি যদি আমার এরর চলে আসে আমরা বলি ওই মেথডটা খুব একটা এফিশিয়েন্ট না। তার মানে আমি ট্রাপিজিয়াম রুলে যে এত বিশাল এরর পাইলাম, তার মানে ট্রাপিজিয়াম রুল নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের জন্য খুব একটা এফেক্টিভ মেথড না। যদি এক্সপ্লেইন করতে বলে যে কেন, রিজনটা হচ্ছে ট্রাপিজিয়াম রুলে আমরা কি করতেছি, ডিগ্রি 1 একটা পলিনোমিয়ালকে ইন্টিগ্রেট করতেছি। ডিগ্রি 1 মানে হচ্ছে একটা কমপ্লিট ফাংশন থেকে আপনি জাস্ট দুইটা নোড নিয়ে কাজ করতেছেন। সো দুইটা নোড নিয়ে কাজ করলে তো আপনার এরর বেশি আসবেই। আমরা পলিনোমিয়াল চ্যাপ্টারে শিখে আসছি যে যত বেশি নোড নিয়ে কাজ করবেন, যত ডিগ্রি বাড়বে তত হচ্ছে কি আপনার এরর কমবে। সো ট্রাপিজিয়াম রুলে যেহেতু মাত্র দুইটা নোড নিয়ে কাজ করতেছি, এই কারণে হচ্ছে আমার এররটা এত হাই। সো এই এররটা এত হাই দেখেই কিন্তু আমরা কম্পোজিট একটা মেথোডোলজি শিখলাম, যেখানে হচ্ছে আমি সাব ইন্টারভ্যালে ভাগ করে নেই। এটার থেকেও আরো বেটার মেথড শিখলাম হচ্ছে যে ডিগ্রিটাকেই বাড়ায় নেই। সো ডিগ্রিটাকে বাড়াইলাম কোন জায়গায়, সিমসন্স রুলে। এখন আমি ম্যাথে যদি যাই আপনাদের, সো ফার্স্ট এক্সাম্পলটা আমি দেখাই। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে ফর দি সেম ফাংশন fx equals e to the power x। এখানে আপনাকে ইন্টারভেলটা দিয়ে দিছে 0 থেকে 2, তার মানে আপনার কোশ্চেন 1 এর মতোই, জাস্ট সাব ইন্টারভেলটা আপনাকে মেনশন করে দিছে হচ্ছে m equals 2। সো আমরা জানি কম্পোজিটে আমাদের সাব ইন্টারভেলের কনসেপ্টটা লাগবে। সো সাব ইন্টারভেল মানে গিভেন ইন্টারভেলকে আপনি কয়টা ছোট ছোট ভাগ করবেন। সো আমার ইন্টারভেল যেটা আছে 0 থেকে 2, এটাকে আপনি যদি m equals 2 তার মানে দুইটা সাব ইন্টারভেলে ভাগ করেন, তার মানে হচ্ছে কি আপনার a থেকে c ধরেন একটা সাব ইন্টারভেল, আর c থেকে b হচ্ছে আরেকটা সাব ইন্টারভেল। দুইটাকে কম্বাইন করলে আপনি আবার কি a থেকে b ইন্টারভেলটা পাবেন। সো যেহেতু সাব ইন্টারভেলে আমার ডিভাইড হচ্ছে, সো আমি এই ম্যাথটা এখানে করি তাহলে বেটার হয় আপনাদের। সো আমার m এর ভ্যালু হচ্ছে 2, আমার ইন্টারভেল দেওয়া আছে হচ্ছে 0 থেকে 2। তার মানে আমাকে দিন শেষে কি বের করতে বলছে, নোটেশনটার সাথেও একটু অ্যাকাস্টমড হই। কম্পোজিটের ফর্মুলাটা ইউজ করতে বলছে ফর আ সাব ইন্টারভেল অফ 2। সো আমার এটার অ্যান্সার হচ্ছে আমার বের করতে হবে। এখন আমি আসি, আমাদের সাব ইন্টারভেল যদি দুইটা হয় তার মানে হচ্ছে আপনার ধরেন x0, x1 হচ্ছে আপনার ফার্স্ট সাব ইন্টারভেল, ইউনিয়ন x1, x2 হচ্ছে আপনাদের সেকেন্ড সাব ইন্টারভেল। এই জায়গাটায় আমি যদি ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা লজিকটা অ্যাপ্লাই করি, তার মানে হচ্ছে আপনার x0 হচ্ছে 0 সমান, x1 টা এখনো জানি না, সো এটা আমরা বের করব স্টেপ সাইজ ইউজ করে, ইউনিয়ন x1 আমরা জানি না, পরে বের করব, কমা x2 হচ্ছে আপনার লাস্ট নোডের সমান which is 2। সো এখানে বসবে হচ্ছে 2। তার মানে আমি যদি সাব ইন্টারভেল গুলাতে ভাগ করে ফেলি, সো আমার x0 হচ্ছে 0 সমান, x1 হচ্ছে আপনার বের করতে হবে, আর x2 হচ্ছে আপনার 2 এর সমান। এখন x1 কিভাবে বের করবেন, x1 বের করতে গেলে ডেফিনেটলি আপনার স্টেপ সাইজের হেল্প লাগবে। সো আমাদের কম্পোজিটের স্টেপ সাইজের ফর্মুলাটা ছিল হচ্ছে b minus a divided by m। তার মানে instead of the degree we are dividing by the number of sub intervals। সো আমি এখন এখানে ফর্মুলায় বসাই।
সো বি হচ্ছে আপনার 2, এ হচ্ছে আপনার 0, আর সাব ইন্টারভ্যাল যেহেতু আমাকে কোয়েশ্চেনে বলে দিছে 2, সো আমি এখানে বসাবো হচ্ছে 2। সো 2/2 আপনার আসবে হচ্ছে 1। তার মানে প্রত্যেকটা নোডের মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনার 1 করে। সো আমি যদি এখানে এখন x1 বের করতে যাই, সো x1 কে আমরা লিখতে পারি x নট প্লাস h। সো x নট এর ভ্যালু হচ্ছে আপনার 0, আর h এর ভ্যালু হচ্ছে আপনার বেসিক্যালি 1। সো 0 প্লাস 1 যদি করেন তাহলে আসবে হচ্ছে 1। সিমিলারলি x2 টাও যদি আমি একটু চেক করে দেখতাম, সো আমার x1 প্লাস h যদি আমি করতাম, সো x1 প্লাস h করলে আপনার এখানে বসবে হচ্ছে 1। আমি জাস্ট ক্রস চেক করতেছি যে আমার আদৌ ঠিক আছে নাকি। এখানে 2 আসলে ঠিক আছে, 2 বাদে অন্য কোনো ভ্যালু আসলে ভুল আসছে। সো x1 হচ্ছে 1, আবার স্টেপ সাইজও হচ্ছে 1। সো 1 প্লাস 1 হচ্ছে আপনার কি 2। সো ঠিক আছে, আমি যে স্টেপ সাইজের ফর্মুলাটা বের করছি দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, কারণ x2 এমনিও 2 আসতো, আমি ফর্মুলা ইউজ করার পরও 2 আসতেছে। এখন আসি মেইন জিনিসে। সো মেইন জিনিসটা হচ্ছে আমার C1,2 হচ্ছে ফর্মুলাটা। সো আপনাদেরকে একটু মনে করায় দিই যে আমাদের 3টা নোড আছে। সো এখানে আমার ফার্স্ট যেই ভ্যালুটা সেটা হচ্ছে x0, লাস্ট যেই ভ্যালুটা সেটা হচ্ছে x2, আর মিডলের যে ভ্যালুটা সেটা হচ্ছে x1। কিভাবে আমরা হচ্ছে কেন এই জিনিসটা করলাম বা কেন এই জিনিসটা দরকার, ফার্স্ট মিডল আর লাস্টটা আইডেন্টিফাই করা, কারণ x0 এর সাথে কিছু মাল্টিপ্লাই করি না, x2 এর সাথে কিছু মাল্টিপ্লাই করি না। খেয়াল করে দেখেন আমাদের মাঝে যে টার্ম গুলা থাকে ওগুলাকেই কি আমরা হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করি। তার মানে হচ্ছে আমাদের যে ফর্মুলাটা ছিল দ্যাট ওয়াজ h/2 ইনটু fx নট আসবে, তারপর আমার লাস্টে আসবে হচ্ছে fx2, আর যেহেতু x1 টা মিডলে আছে, সো মিডলে থাকার কারণে এটা কি আমার প্লাস 2 ইনটু fx1। তো এই জিনিসটাই দেখেন এখানে করা আছে, দেখাই আপনাদেরকে। সো দেখেন fx0 প্লাস 2fx1 প্লাস হচ্ছে fx2। সো এখন আমি হচ্ছে জাস্ট স্টেপ সাইজ এগুলো হচ্ছে বের করে ফেলি। সো h এর ভ্যালু হচ্ছে আমার 1, অলরেডি আমি বের করছি 1/2। fx0 এর ভ্যালু বের করার জন্য আমার x0 এর ভ্যালু ইনপুট দিতে হবে। সো x0 আমার ছিল হচ্ছে 0, আমার ফাংশনটা ছিল হচ্ছে fx e টু দি পাওয়ার x। সো আমি e টু দি পাওয়ার x এ 0 ইনপুট দিব, প্লাস x1 এর ভ্যালু হচ্ছে আপনার 1। সো আমি এখানে fx1 এর জায়গায় আমি হচ্ছে e টু দি পাওয়ার 1 ইনপুট দিলাম, প্লাস আমার লাস্টটা হচ্ছে x2 which is 2। সো আমি এখন ফাংশনের মধ্যে 2 ইনপুট দিব, সো প্লাস e স্কয়ার। যখনই ক্যালকুলেশন করবেন তখনই আপনাকে রেডিয়ান মোডে ক্যালকুলেশন করা লাগবে। সো আপনাদের এই জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট ফর অল চ্যাপ্টার্স, যদিও আমি চ্যাপ্টার 7 এ এক্সপ্লিসিটলি এই জিনিসটা বলি নাই, বাট এতদিনে আপনারা জানেন যে 330 রিলেটেড যত ক্যালকুলেশন আছে সবই আমাদেরকে রেডিয়ান মোডে করতে হয়। সো আপনাদের কাজ হচ্ছে এখানে যা যা ক্যালকুলেশন আপনারা করবেন সব আপনারা রেডিয়ান মোডে করবেন। সো এটার ভ্যালুটা বের করা আছে নাকি আমি একটু দেখি। আচ্ছা না, এটা বের করা নাই, সো আমি একটু এটা বের করে ফেলি কারণ পার্সেন্টেজ রিলেটিভ এররটা বের করব। সো এটা যদি আমি বের করি, আপনারাও একটু ক্রস চেক করেন আমার অ্যান্সারের সাথে। সো ই টু দি পাওয়ার 0 হচ্ছে আপনার 1, প্লাস 2 ই টু দি পাওয়ার 1, দেন প্লাস ই স্কোয়ার, এটা পুরাটা আপনার মাল্টিপ্লাই হবে হচ্ছে হাফ দিয়ে। সো এটার অ্যান্সারটাকে বের করি, এটা হচ্ছে 13.826। সো 13.826 কে আমি যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আসবে হচ্ছে 6.913। সো 6.9130 রাখি, তাইলে আমার জন্যই বেটার, কারণ হচ্ছে যে আমরা বাকি অ্যান্সার গুলাও কিন্তু 5SF এ রেখে আসতেছিলাম। সো এখন আমি যে কাজটা করি, আমি এখন পার্সেন্টেজ রিলেটিভ এররটা বের করে ফেলি। সো পার্সেন্টেজ রিলেটিভ এরর যদি আমি বের করি তাহলে আমার বেসিকলি ফর্মুলাটা ছিল হচ্ছে অ্যাকচুয়াল মাইনাস অ্যাপ্রক্সিমেট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল।
এখন আমরা অ্যাকচুয়ালের অ্যান্সার তো গত ক্লাসেই বের করে আসছি। সো অ্যাকচুয়ালের অ্যান্সারটা ছিল হচ্ছে 6.3891। সো আমি এখানে উপরে বসাই অ্যাকচুয়াল ভ্যালু 6.3891 মাইনাস অ্যাপ্রক্সিমেট, তার মানে হচ্ছে মাইনাস 6.9130 ডিভাইডেড বাই অ্যাকচুয়াল। সো এখানে বসাবেন হচ্ছে 6.3891। যেহেতু পার্সেন্টেজ রিলেটিভ এরর বলছে, সো এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করবেন, সো 100% দিয়ে মাল্টিপ্লাই করবেন। সো এখন আমি জাস্ট একটু চেক করি এটা কত আসে। অলরেডি কিছু ডিডাকশন আমার করা যায়, সো ওই ডিডাকশন গুলো আপনাদেরকে একটু ধরায় দিই। সেটা হচ্ছে, দেখেন অ্যাকচুয়াল ভ্যালু 6.3891 আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেটা আমি কম্পোজিট দিয়ে ফর সাব ইন্টারভ্যাল 2 বের করলাম, দ্যাট ইজ 6.9130। দুইটা ভ্যালু কিন্তু অলরেডি অনেক ক্লোজ। তার মানে আমার এখানে যে পার্সেন্টেজ রিলেটিভ এররটা আসবে সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। ট্র্যাপিজিয়াম রুলে ছিল কত, 31.65%, বাট আমি এখান থেকে ভ্যালুর ক্লোজনেস দেখেই বুঝতেছি যে এত বড় পার্সেন্টেজ রিলেটিভ এরর আমার জীবনেও আসবে না। তার মানে কি মেথডটা আমার অনেকটাই এফেক্টিভ। সো আমরা এখন যে মেথডটা দেখলাম এটা কি কম্পোজিট, তার মানে কম্পোজিট আপনাদের অনেকটাই এরর রিডিউস করতে হচ্ছে হেল্প করে। সো এই ধরনের আপনাদের রিলেটিভ এরর রিলেটেড কম্পারিজনও করতে বলতে পারে, বা CO1 এ আপনাকে হচ্ছে তিনটা মেথডের মধ্যে কম্পারিজন করতে বলতে পারে। সো যে কোনো ভাবেই যেহেতু কোয়েশ্চেনটা আসতে পারে, সো সব ধরনের প্যাটার্ন নিয়ে একটু আইডিয়া নিয়ে যায়। ডিভাইডেড বাই হচ্ছে 6.3891 ইনটু হচ্ছে 100। আচ্ছা, এটা যদি আমি এররটা বের করি, আমার ক্যালকুলেশন অ্যাকর্ডিং হচ্ছে আসতেছে 8.1999%। দেখেন কোথায় আপনার হচ্ছে 31.65% আর কোথায় আপনার 8.1999%। তার মানে হচ্ছে আপনার কি পার্সেন্টেজ রিলেটিভ এররটা অনেকটাই কমে আসতেছে। কম্পোজিটের ক্ষেত্রেও আপনি যত সাব ইন্টারভ্যাল ইনক্রিজ করবেন তত রেজাল্টের অ্যাকিউরেসি বাড়বে। তার মানে এই ম্যাথটা আপনাদের কাজ হচ্ছে, আপনারা এটা যদি m ইকুয়ালস 3 এর জন্য প্র্যাকটিস করেন বা m ইকুয়ালস 4 এর জন্য প্র্যাকটিস করেন, দেখবেন m ইকুয়ালস 3 এর জন্য অনেক এরর কম আসবে, m ইকুয়ালস 2 এর কম্পারিজনে m ইকুয়ালস 4 এর জন্য আপনার এরর কম আসবে। তার মানে আমার থিওরিটা হচ্ছে যে যত আমি সাব ইন্টারভেলের নাম্বার বাড়াবো তত আমার এরর রিডিউস হয়ে আসবে। কারণ লজিক্যালি এটাই হওয়ার কথা, যত স্মলার পোর্শন অফ এরিয়া নিয়ে বা যত স্মলার ইন্টারভেলস নিয়ে আমি কাজ করব তত রেজাল্টের অ্যাকিউরেসি কিন্তু আমার বাড়বে। তো এই থিওরিটা একটু মনে রাখেন যে the number of intervals আর এররের মধ্যে রিলেশন হচ্ছে যে ইন্টারভেলের সংখ্যা যত বাড়াবেন এরর তত কমবে। সো এই ম্যাথটা যদি আপনি m equals 3 m equals 4 এর জন্য প্র্যাকটিস করে দেখেন, দেখবেন যে সেখানে আপনার এররটা আরো রিডিউস হয়ে আসছে। সো আমাদের ট্র্যাপিজিয়ামের এররটা দেখলাম, কম্পোজিটের এররটা দেখলাম। সো বাই লজিক আমাদের সিমসন্স রুলের এরর কি আরো কমে আসা উচিত। সো আমি সেম ম্যাথটা যদি সিমসন দিয়ে সলভ করি, সো e to the power x ফাংশন 0 থেকে 2 ইন্টারভেল। সো আমি সিমসনের ফর্মুলাটা আগে লিখি। সো সিমসনের ফর্মুলাটা ছিল হচ্ছে আমার b minus a by 6 into f of a, তারপর হচ্ছে প্লাস 4 f of a plus b by 2 প্লাস হচ্ছে f of b। এখন আমি আগে ভ্যালুগুলো সুন্দর মতো বসায় ফেলি। সো আমাদের b আর a এর ভ্যালু তো জানি। সো b এর ভ্যালু হচ্ছে 2, a এর ভ্যালু হচ্ছে 0। সো 2 minus 0 by 6। তারপর আমি এখানে ব্র্যাকেটের কাজটা করি। সো f a, তার মানে ফাংশনে আমি এর ভ্যালু বসাবো। সো আমি আগে এই জিনিসগুলো একটু আইডেন্টিফাই করে আসি। তার মানে আমার a হচ্ছে 0 সমান, যেহেতু আমার এখানে হচ্ছে ক্লোজ নিউটনস কোটস ফর্মুলা। b সমান হচ্ছে আপনার 2। সো এই জায়গায় যেহেতু আমার হচ্ছে আরেকটা ভ্যালুও বের করতে হবে, সেটা হচ্ছে a plus b by 2। সো সেটাও আমি বের করে আসি। সো
সো a প্লাস b বাই 2 হচ্ছে, আমি একবার অ্যান্সারটা লিখে দিতে পারি। সো এখানে a হচ্ছে 0, b হচ্ছে 2, সো 0 প্লাস 2 হচ্ছে 2, 2 ডিভাইডেড বাই 2 হচ্ছে 1। সো এখন আমি হচ্ছে জাস্ট ফাংশনের ভ্যালুগুলো বসাই দিই। সো f অফ a, আমার ফাংশন হচ্ছে e টু দি পাওয়ার x। সো f অফ a মানে হচ্ছে আমি x এর জায়গায় a বসাবো, সো e টু দি পাওয়ার 0 রেজাল্ট বের করব, প্লাস 4 f অফ a প্লাস b বাই 2, তার মানে a প্লাস b বাই 2 রেজাল্ট আসছে কত? 1। সো আমি বের করব 4 ইন্টু f অফ 1। সো f ফাংশনটা কি আমার e টু দি পাওয়ার x, তার মানে হচ্ছে আমি এখানে x এর জায়গায় 1 বসাই দিব। এরপর আমার f অফ b, তার মানে আমি ফাংশনের জায়গায় e টু দি পাওয়ার x এর জায়গায় e টু দি পাওয়ার 2 নিব। সো আমার এখন কাজ হচ্ছে জাস্ট ভ্যালুটা বের করা। সো এটা হচ্ছে 1/3, তারপর হচ্ছে e টু দি পাওয়ার 0 1 প্লাস 4e প্লাস হচ্ছে e স্কোয়ার। সো এই ভ্যালুটা যদি বের করি, আপনারা আমার সাথে বের করবেন, কারণ ক্যালকুলেশনে মিস্টেক যে কারোর এন্ডি হইতে পারে। সো আমাদের অ্যান্সার হচ্ছে 1 প্লাস 4e প্লাস e স্কোয়ার, এটা আসে হচ্ছে 12.389 ইন্টু হচ্ছে 1/3। সো অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেশন আমার অ্যান্সারটা আসতেছে হচ্ছে 4। আমি কি কোনো ভুল করলাম এখানে? b মাইনাস a বাই 6, এটা তো অনেক কাছাকাছি আসার কথা অ্যাকচুয়ালের, বাট এখানে তো আসতেছে না জিনিসটা। 1 প্লাস 4e টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে e স্কোয়ার, হ্যাঁ 19, হ্যাঁ আমি একটু ভুল করছি, 19.262 ইন্টু 1/3। এখন ঠিক আছে। সো এটা আসবে হচ্ছে আপনার 6.4207। সো আমার সিমপসন্স রুল ইউজ করে অ্যান্সারটা আসলো 6.4207। সো আমার I2 অফ f এর রেজাল্ট হচ্ছে এটাই। এখন আমি আবার যদি পার্সেন্টেজ রিলেটিভ এররটা বের করি, এটা আপনারা বের করবেন, আমি খালি শুধু শুধু কষ্ট করে ভ্যালু বের করতেছি, আপনারা দেখতেছেন, এখন আপনারা বের করবেন, আমি র্যান্ডমলি আস্ক করব। সো পার্সেন্টেজ রিলেটিভ এরর যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মাইনাস অ্যাপ্রক্সিমেট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল। সো অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 6.3891, করতে থাকেন ক্যালকুলেশন, মাইনাস অ্যাপ্রক্সিমেট হচ্ছে 6.4207 মডিউলাস ডিভাইডেড বাই অ্যাকচুয়াল 6.3891, এটা মাল্টিপ্লাই হবে হচ্ছে 100 দিয়ে। বলেন তো কত আসে পার্সেন্টেজ রিলেটিভ এররটা, এখানে কত আসবে? এটা একটু অ্যান্সার দেন, অ্যান্সারটা বের করেন আপনারা। 0.49%. 0.19%, ওকে থ্যাংক ইউ। 49. ও 49, আচ্ছা আচ্ছা। 0.49 নিয়ে কাজ করে, যেহেতু সিগনিফিকেন্ট ফিগার বা ডেসিমাল প্লেস নিয়ে কিছু বলা নাই। সো এখন একটু এরর কম্পারিজন গুলো করে আসি। সো আমার I1 of f বা ট্রাপিজিয়ামের জন্য ছিল 31.65, যেটা অনেকটাই আমি কম্পোজিট দিয়ে রিডিউস করে ফেলতেছি ফর সাব ইন্টারভ্যাল অফ 2, যেটা আসতেছে 8.1999। এটাকে আরো ফার্দার রিডিউস করতেছি আমি সিমপসন্স রুল দিয়ে। সো সিমপসন্স রুলে দেখেন এররটা এতই কম আসে যে এটা 1 এর কম চলে আসতেছে। তার মানে হচ্ছে কি, আমাদের যে ক্লেমটা ছিল যে ট্রাপিজিয়াম হচ্ছে আপনার, মানে সরি, সিমপসন হচ্ছে আপনার কম্পোজিট থেকে বেটার, আবার কম্পোজিট হচ্ছে আপনার ট্রাপিজিয়াম থেকে বেটার। মাই ক্লেম ইজ ট্রু। সো এটা আমি হচ্ছে আপনাদেরকে থিওরিটিক্যালিও আস্ক করতে পারি, আবার এটা আপনাকে আমরা ম্যাথ দিয়েও জিজ্ঞেস করতে পারি, যে ম্যাথমেটিক্যালি ডিডিউস করেন যে কিভাবে একটা মেথড আরেকটা মেথড থেকে বেটার। ম্যাথমেটিক্যালি ডিডিউস করা মানে হচ্ছে এই যে ভ্যালুগুলো বের করতেছেন, এই ভ্যালুর কম্পারিজন গুলা করে। সো এই জিনিসটা একটু মাথায় রাখেন। আমাদের অফিসিয়ালি যা যা ডিসকাশন বাকি ছিল, মানে একদম এক্সাম্পল টপিক রিলেটেড, আমাদের কিন্তু সব ধরনের ডিসকাশন ডান। সো উই আর ফাইনালি ডান উইথ আওয়ার ফাইনাল সিলেবাস।
সো আমাদের সবকিছু ডিসকাস করা হয়ে গেছে। আপনাদের যদি কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করেন, না হলে হচ্ছে আমি জাস্ট একটা কুইক ওভারভিউ দিব হচ্ছে আপনাদের ফাইনালের সিলেবাসটা নিয়ে। সো কুইক ওভারভিউ মানে আমাদের স্টিল 9:30 মধ্যে শেষ হয়ে যাবে। জাস্ট আপনাদের কিছু কনফিউশন থাকে, ওই কমন কনফিউশন গুলো আমি হচ্ছে এখন একটু অ্যাড্রেস করব। ম্যাম হ্যাঁ বলেন। ডেরিভেশন নিয়ে কিছু সাজেশন দিন। আচ্ছা, আমি এখন ডেরিভেশনের জিনিসটাতেই যেতাম, মানে CO2 তে কি কি ডেরিভেশন আসছে ওগুলা নিয়ে আমি এখন একটু এক্সটেন্সিভলি ডিসকাস করব। আচ্ছা, সো আমরা এখন ফাইনালের যেই রিভিউটা বলছিলাম ওইটাতে চলে যাই। সো আমাদের কোয়েশ্চেন আপনারা জানেন 3 টাইপের হয়, CO1, CO2 আর হচ্ছে CO3। সো মিডের মতো আবার কনভার্সন নাও হইতে পারে, যেমন গতবার মিডে কনভার্সন হয়েছে বাট ফাইনালে কনভার্সন হয় নাই। সো এইবার এখনো কি হবে আমরা জানি না। সো ধরে নেন যে কনভার্সন হবে না, অলওয়েজ কনসিডার দ্য ওয়ার্স্ট কেস সিনারিও। সো ধরেন আপনার ফাইনাল হচ্ছে 25 মার্কে। সো আপনার CO1 থেকে হচ্ছে 10% মার্ক থাকবে, একদম সেম অ্যাজ মিড টার্ম ডিস্ট্রিবিউশন। CO2 তে হচ্ছে 30% মার্ক থাকবে, আর CO3 তে হচ্ছে দ্য রিমেইনিং 60% মার্ক থাকবে। সো এখন আসি হচ্ছে অপশন গুলাতে, অপশনও সেম। এখানে আপনি যে কোনো একটা অ্যান্সার করবেন আউট অফ 2। তারপর CO2 তেও আপনি যে কোনো একটা অ্যান্সার করবেন আউট অফ 2। সো যারা মিডে অপশন নিয়ে উল্টাপাল্টা করছেন তারা একটু কেয়ারফুল থাকেন, যে CO1 CO2 থেকে দুইটা থেকে যে কোনো একটা, আর CO3 তে হচ্ছে তিনটা থেকে যে কোনো দুইটা। কোয়েশ্চেন এগুলা অনেক সুন্দর করে মেনশন থাকে, সো কোয়েশ্চেনের ইনস্ট্রাকশনটা পড়লে এই ধরনের ভুল আপনাদের হবে না। তো এখন আসে আপনাদের আসলে মেইন যে পার্ট, যেটা নিয়ে আপনারা সবসময় কনফিউজ থাকেন যে কোন ডেরিভেশন আছে কোনটা নাই, কি দেখবো বা কি দেখবো না। সো ওইটাই আমি জাস্ট ডিসকাস করি। CO3 আমি আর ডিসকাস করবো না, বিকজ CO3 নিয়ে আসলে আমাদের ক্লাসের মেজরিটি পোর্শনটা চলে যায়, মানে ম্যাথ যা দেখি সবই কিন্তু দিন শেষে CO3 পার্ট। সো আমি CO2 টা একটু এক্সটেন্সিভলি ডিসকাস করি। সো CO2 র জন্য আমরা চ্যাপ্টার 4 থেকে যদি শুরু করি, সো চ্যাপ্টার 4 এ আমরা পড়ে আসছি ফিক্সড পয়েন্ট আইটারেশন, নিউটনস মেথড, আর হচ্ছে কোয়াসি নিউটন মেথড অথবা সেকেন্ড মেথড। এখান থেকে আমরা ডেরিভেশন জাস্ট একটাই দেখছি, which was নিউটনস মেথড কেন সুপার লিনিয়ার কনভার্জেন্স, এই জিনিসটা আমরা দেখে আসছি। সো why is নিউটনস মেথড সুপার লিনিয়ার কনভার্জেন্স, এটা আপনি প্রুফ করেন। সো এই প্রুফটা আমরা জাস্ট চ্যাপ্টার 4 থেকে দেখে আসছি। আর এর পাশাপাশি আরেকটা জিনিসও আমরা দেখছিলাম, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড মেথডের ফর্মুলাটা কিভাবে আসতেছে, এই জিনিসটা আমরা দেখছিলাম। সো ক্লাসে যদি আপনারা রিকল করেন, সেকেন্ড মেথডের ফর্মুলাটা কিন্তু আমি ডিরেক্টলি লিখি নাই, আমি আপনাদেরকে ডিরাইভ করে দেখাইছিলাম। সো আমাদের চ্যাপ্টার 4 থেকে আরেকটা ডেরিভেশন হচ্ছে সেকেন্ড মেথড। এর বাদে আর কোনো ডেরিভেশন নাই। আপনারা অলরেডি অ্যাওয়্যার যে হচ্ছে চ্যাপ্টার 4 থেকে সিলেবাস রিডিউস করা হয়েছে, বাইসেকশন মেথড আপনাদের ফাইনালে নাই, আর হচ্ছে আইটকেন অ্যাক্সেলারেশন যে টপিকটা সেটাও আপনাদের ফাইনালে নাই, সো ওগুলা পড়া লাগবে না আপনাদের। এরপর আসি চ্যাপ্টার ম্যাম 5। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম সেকেন্ড মেথডের যে ডেরিভেশন সেটা কি ওই যে ব্যাক ট্র্যাকিং করে মানে ব্যাকওয়ার্ড ডিফারেন্স দিয়ে হ্যাঁ যেভাবে আমরা প্রুভ করি আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন দিয়ে যে এফ প্রাইম অফ এক্স এর ভ্যালুটা রিপ্লেস করি ওই জিনিসটাই। এখন আসি হচ্ছে চ্যাপ্টার 5 এ। সো চ্যাপ্টার 5 এ আমরা পড়ে আসছিলাম হচ্ছে নাম্বার অফ অপারেশনস এর ডেরিভেশনটা। সো নাম্বার অফ অপারেশনস এর ডেরিভেশন আমরা যেটা দেখছিলাম সেটা ছিল হচ্ছে একটা 4x4 লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স থেকে কিভাবে আমরা নাম্বার অফ অপারেশনস এর ভ্যালুটা পাচ্ছি ইউজিং অ্যান এক্সাম্পল। সো নাম্বার অফ অপারেশনস ছিল হচ্ছে আমার n স্কয়ার। সো আপনাদেরকে আমি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে দেখাইছি, আপনাদের কাজ হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে প্র্যাকটিস করবেন। দিন শেষে দুইটার কেসেই আপনি সেম অ্যান্সারই পাবেন। সো নাম্বার অফ অপারেশনস এর ডেরিভেশনটা দেখেন, এটা হচ্ছে আমি আপনাদেরকে ক্লাসে দেখাইছি ইউজিং এক্সাম্পলস। সো একটা 4x4 ম্যাট্রিক্স এক্সাম্পল দিয়ে দেখাইছি। আপনি এক্সাম্পলও ইউজ করতে পারেন, আপনি ম্যাথমেটিক্যাল নোটেশনও ইউজ করতে পারেন, আপ টু ইউ কোনটা ইউজ করবেন। এর পাশাপাশি চ্যাপ্টার 5 এ আমরা ম্যাথেরও একটা ডেরিভেশন দেখছি। হ্যাঁ বলেন। ম্যাম নাম্বার অফ অপারেশনস এটা কি ওই যে ট্রায়াঙ্গুলার ফর্মস ওটা?
হ্যাঁ, নাম্বার অফ অপারেশনস হচ্ছে ট্রায়াঙ্গুলার ফর্মস, মোর কমনলি রেফার্ড অ্যাজ নাম্বার অফ অপারেশনস। ট্রায়াঙ্গুলার ফর্মস ইউজুয়ালি আমরা বলি না, কোয়েশ্চেন প্যাটার্নে দেখবেন বেশিরভাগই আমরা নাম্বার অফ অপারেশনস এই ওয়ার্ডটা ইউজ করতেছি। ওকে। এরপর আসি এলিউ ডিকম্পোজিশনে, যে এই যে আমরা ফ্রবিনিয়াস ম্যাট্রিক্স গুলা যে ইউজ করি, F1 F2 যে ম্যাট্রিক্স গুলা ইউজ করি, এগুলা ইউজ করে যে আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা বানাই, এটাও কিন্তু সর্ট অফ একটা ডেরিভেশনই, ঠিক আছে? সো এই জিনিসটা আপনারা একটু চাইলে দেখতে পারেন। আর এরপর চ্যাপ্টার 6 এ আসি আমি। সো চ্যাপ্টার 6 এ আমাদের ওভার ডিটারমাইন্ড সিস্টেম শিখে আসছিলাম। ওভার ডিটারমাইন্ড সিস্টেমের মধ্যে দুই ধরনের মেথোডোলজি শিখছি, একটা হচ্ছে লিস্ট স্কয়ার অ্যাপ্রক্সিমেশন আর একটা হচ্ছে কিউআর ডিকম্পোজিশন। কিউআর ডিকম্পোজিশনের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা প্রসিডিওর দেখছিলাম, which was গ্রাম স্মিথ প্রসেস। সো এটা আমি ক্লাসে তো অনেকবার বলছি, বাট স্টিল যেহেতু আমরা ওভারভিউ করতেছি একটু রিপিট করি। সো আপনাকে কিন্তু গ্রাম স্মিথ প্রসেস দিয়ে ডিরাইভ করে মানে অর্থ নরমাল ম্যাট্রিক্স বানাইতে বলতে পারে। ধরেন আপনাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, which is ধরেন 1/2 ইনটু হচ্ছে ধরেন ইউ, আর ধরেন 3/5 ইনটু ভি। ধরেন ম্যাট্রিক্সটা এমনই দেখতে। এখন এটাকে আপনাকে অর্থ নরমাল হচ্ছে বানাইতে বলছে সাপোজ। সো অর্থ নরমাল বানাইতে হলে আমার কি করতে হবে? গ্রাম স্মিথ প্রসেস অ্যাপ্লাই করতে হবে। তার মানে ওই যে আমরা যে ইউ থেকে পি বানাই, পি থেকে যে কিউ বানাই, এই জিনিসটাই আপনাকে হচ্ছে বানাইতে হবে। এটা ম্যাথের থ্রুতে আপনারা অলরেডি দেখছেন। সো ম্যাথে যে জিনিসটা দেখছেন এই জিনিসটা কিন্তু আপনাকে ডেরিভেশন আকারেও দিতে পারে। সো ডেরিভেশন আকারে যদি দেয় তাহলে দুইটা ম্যাট্রিক্স ধরে নেবেন, ইউ আর ভি, এরকম দুইটা ম্যাট্রিক্স ধরে আপনি হচ্ছে গ্রাম স্মিথ প্রসেস অ্যাপ্লাই করবেন। তার মানে কোনো ভ্যালু আসবে না, ইট উইল অল বি নোটেশনস। সো অর্থ নরমালিটি যদি আপনাকে বলে যে অর্থ নরমাল ম্যাট্রিক্স বানান, সো অর্থ নরমাল ম্যাট্রিক্স বানানো মানে হচ্ছে কনস্ট্রাক্ট করা, মানে হচ্ছে গ্রাম স্মিথ প্রসেস ইউজ করতে হবে। এরপর আপনাকে প্রুফও করতে বলতে পারে যে আপনি যে সেট অফ ম্যাট্রিসেসটা বানাইলেন ওইটা অর্থ নরমাল হয়েছে নাকি না, ওইটা প্রুফ করেন, সেটাও বলতে পারে। সো অর্থ নরমালিটির একটা প্রুফ ছিল, আমরা দুইটা ম্যাট্রিক্সের জন্য 6টা কন্ডিশন দেখছিলাম আর হচ্ছে তিনটা ম্যাট্রিক্সের জন্য 9টা কন্ডিশন দেখছিলাম। কুইজে আপনাদেরকে যে জিনিসটা দিছিলাম, কুইজ 7 এর কোয়েশ্চেন 2 তে সেম জিনিসটাই। সো চ্যাপ্টার 6 থেকে আমার আছে এই দুইটা ডেরিভেশনই, গ্রাম স্মিথ প্রসেস আর হচ্ছে অর্থ নরমালিটি। সো এটা ম্যাথেও আসতে পারে, এটা হচ্ছে আপনার ওই CO2 তেও আসতে পারে। CO2 তে যদি আসে তাহলে আপনি হচ্ছে নোটেশন ইউজ করবেন, আর ম্যাথ আসলে তো ম্যাথ সলভ করতেই হবে, এটা অলরেডি আপনারা অ্যাওয়্যার। এরপর হচ্ছে চ্যাপ্টার 7 এ আসি। নোটেশন বলতে এক্সাম্পল মানে কোনো সংখ্যা ভিত্তিক না ইউজ ধরেন করে U1 U2 এরকম টাইপ ইউজ করে। রাইট। ধরেন ইউ আর ভি ম্যাট্রিক্স আছে। সো আপনি যখন ধরেন ইউ হচ্ছে আপনার কি এই কেসে, তাইলে U1 ম্যাট্রিক্স আর ভি কি আপনার U2 ম্যাট্রিক্স। তো সব জায়গায় কিন্তু আপনার কি নোটেশন মানে কোনো ভ্যালু থাকবে না, জাস্ট দ্য নোটেশনস থাকবে, ওইটাই মিন করছে। চ্যাপ্টার 7 এ আমরা দেখে আসছি ট্রাপিজিয়াম রুলের ডেরিভেশন, which is I1 of f। কম্পোজিটটা আমি দেখাইছি, বাট ওইটা জাস্ট ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং দেখাইছি। এরপর আছে হচ্ছে আমার সিমসন্স রুল, যেটা আজকে দেখলাম I2 of f এর ডেরিভেশন। চ্যাপ্টার 7 এ আরেকটা টপিক আছে এক্সাক্টনেস, বাট দ্যাট ইজ এক্সক্লুডেড ফ্রম ইওর সিলেবাস। সো আপনি শিখবেন হচ্ছে জাস্ট I1 of f এর ডেরিভেশন আর I2 of f এর ডেরিভেশন। সো এই হচ্ছে আমার ডেরিভেশনের লিস্ট দ্যাট উই হ্যাভ সিন ডিউরিং দ্য ক্লাসেস। এখন আপনারা জানেন যে অনেক সময় কিছু ডেরিভেশন আসে, যেহেতু মিড দিছেন সো ইউ গাইজ আর অলরেডি অ্যাওয়্যার যে অনেক সময় কিছু ডেরিভেশন আসে সামথিং দ্যাট উই হ্যাভ নট ডিসকাসড ডিউরিং দ্য ক্লাসেস, আননোন ডেরিভেশন, মানে আননোন কোনো হচ্ছে আপনি ডেরিভেশন আপনাকে করতে দিচ্ছে, বাট আপনার নলেজ আছে ওই ডেরিভেশনটা করার। ধরেন যে কম্পোজিটের ডেরিভেশন দিল, এখন এটা আপনি হচ্ছে ক্লাসে দেখার পরে আপনি ওরকম এক্সটেন্সিভলি ধরেন যে প্র্যাকটিস করেন, বাট কম্পোজিটের ডেরিভেশন দিলে কিন্তু স্টিল আপনি পারবেন, কারণ কি আপনি তার রেলেভেন্ট এক্সাম্পলস গুলো দেখে গেছেন। সো এরকম আননোন যে ডেরিভেশনের যে পসিবিলিটি গুলো আছে, আমি যেমন মিড টার্মে আপনাদেরকে একটা ডেরিভেশনস এর লিস্ট প্রোভাইড করে দিয়েছিলাম, যদি আপনার মনে থাকে দেখাই ওটা। এই যে এরকম একটা কম্বাইন্ড ডেরিভেশনের লিস্ট আমি হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছিলাম।
সো এরকম যদি হচ্ছে আমরা মিলে ফাইনালের ডেরিভেশনের কোনো লিস্ট কম্বাইন করি বা কোনো আননোন ডেরিভেশনের যদি আমাদের পসিবিলিটি মনে হয় তাহলে হচ্ছে আমরা ওটা প্রোভাইড করে দিব। সো এগুলাই মেইনলি দেখবেন, এগুলা দেখলে আপনি হচ্ছে বেসিকলি মানে এখান থেকেই কমন পাওয়ার চান্সেস হাই। আর যদি ওরকম আননোন কোনো ডেরিভেশন আসে উই উইল মানে প্রোভাইড দ্য লিস্ট, ওইটার জন্য কোনো ইস্যুস হবে না। এই হচ্ছে আমাদের ডেরিভেশন। এখন আপনাদের এটা নিয়ে মেইনলি কিউরিওসিটি থাকে যে ডেরিভেশন অ্যাকচুয়ালি কয়টা আছে। সো যারই রেফার করতে হবে সেই হচ্ছে এই পিডিএফটার দিকে দেখলেই একটা ডেরিভেশনের লিস্ট পেয়ে যাবেন। আর CO1 তো আপনারা অলরেডি জানেন। CO1 টাইপের কোয়েশ্চেন আমি অনেকবারই ডিসকাস করছি যে আপনার পিভটিং প্রবলেম কি, অর্থোনর্মালিটি কি, তারপর হচ্ছে আপনার ওভার ডিটারমাইন্ড সিস্টেম কখন হয়, তারপর কেন সেকেন্ড মেথড নিউটনস মেথড থেকে বেটার, নিউটনস মেথডের অ্যাডভান্টেজ কি, নিউটনস মেথডের ডিসঅ্যাডভান্টেজেস কি, তারপর হচ্ছে আপনার ফিক্সড পয়েন্ট আইটারেশনের হচ্ছে আমরা কনভার্জেন্স রেট কিভাবে বের করি, কন্ট্রাকশন ম্যাপিং এর থিওরামের আপনার 3টা কন্ডিশন কি, তারপর হচ্ছে চ্যাপ্টার 7 এ হচ্ছে কেন সিমসন কম্পোজিট থেকে বেটার, কম্পোজিট ট্রাপিজিয়াম থেকে বেটার, তারপর হচ্ছে আপনার এর পাশাপাশি গ্র্যাম স্মিথ প্রসেস কিভাবে কাজ করতেছে, অনেক ধরনের থিওরি হইতে পারে। আপনাকে এমনও হইতে পারে ওভার ডিটারমাইন্ড সিস্টেম একটা দিয়ে দিছে, দিয়ে বলল যে এটা কি ওভার ডিটারমাইন্ড সিস্টেম মানে অ্যাকচুয়ালি হয়েছে নাকি না আইডেন্টিফাই করেন। সো নাম্বার অফ ইকুয়েশনস আর নাম্বার অফ ভ্যারিয়েবলস এর যদি আপনার ডিসক্রিপেন্সি থাকে তার মানে কি ওইটা ওভার ডিটারমাইন্ড সিস্টেম। আপনাদেরকে একটা জিনিস জাস্ট একটু দেখাই, এটা বলতে বলতে আমার মাথায় আসলো একটা সেমিস্টারে CO1 এর কোয়েশ্চেন, সেটা হচ্ছে চ্যাপ্টার 5 রিলেটেড। সো কোয়েশ্চেনটা কিছুটা এরকম ছিল যে আপনার ডিটারমিনেন্ট অফ এ দেওয়া ছিল হচ্ছে ধরেন 3, তারপরে আপনাকে বলছে যে এলইউ থেকে ফাইন্ড ডিটারমিনেন্ট অফ ইউ ম্যাট্রিক্স, এই জিনিসটা আপনাকে বলছে। সো কোয়েশ্চেনটা দেখেন, জাস্ট এই একটা ইনফরমেশনই দেওয়া যে ডিটারমিনেন্ট অফ এ দেওয়া আছে আর হচ্ছে আপনাকে ডিটারমিনেন্ট অফ ইউ বের করতে বলছে। সো আপনি এখন কিভাবে বের করবেন? সো আমরা জানি যে এ কে এল ইউ তে ডিকম্পোজ করা যায়। সো এ কে যদি এল ইউ তে ডিকম্পোজ করা যায় তাহলে হচ্ছে আমি লিখতে পারি যে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস ডিটারমিনেন্ট অফ এল ইনটু ডিটারমিনেন্ট অফ ইউ। সো আমাদের ইনফরমেশন দেওয়া আছে ডিটারমিনেন্ট অফ এর which is L, ডিটারমিনেন্ট অফ এল এর ইনফরমেশন দেওয়া নাই বা ডিটারমিনেন্ট অফ এল টা বেসিক্যালি হচ্ছে 1। সো এটা একটু মনে রাখেন, এটা আমি চ্যাপ্টার 5 এ আসলে বলতে ভুলে গেছিলাম যে ডিটারমিনেন্ট অফ এল হচ্ছে বেসিক্যালি 1। সো ইনফরমেশন যদি নাও দেওয়া থাকে স্টিল আপনাকে এই ইনফরমেশনটা জানতে হবে যে আপনার এল ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্টটা সেটা হচ্ছে অলওয়েজ 1 হয়। সো আপনি এখানে ডিটারমিনেন্ট অফ এল হচ্ছে 1 হবে ইনটু হচ্ছে ডিটারমিনেন্ট অফ ইউ। সো আপনার ফাইনালি অ্যান্সারটা তাহলে আসতেছে হচ্ছে ডিটারমিনেন্ট অফ ইউ হচ্ছে আপনার 3। সো জাস্ট এখান থেকে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন যেটা মনে রাখা লাগবে দ্যাট ইজ ডিটারমিনেন্ট অফ এল ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যে 1 হয়। কারণ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা যদি মনে থাকে ডায়াগোনালি সব 1 থাকে, ডায়াগোনালের উপরে ভ্যালুগুলো 0 থাকে আর এখানে হচ্ছে মাল্টিপ্লায়ারের ভ্যালুগুলো থাকে, এখানে থাকে M21, এখানে থাকে M31 আর এই জায়গায় থাকে M32। সো এই পর্যন্তই, আমি মনে হয় মোটামুটি আমি সবই বলে ফেলছি এটা কি আপনাদের। CO1 এ আসবে? এটা CO1 CO3 যে কোনো জায়গায় আসতে পারে, কারণ এই ইনফরমেশনটা আপনার কোথায় ইউটিলাইজ করা লাগবে এটা তো আর আসলে CO ওয়াইজ ডিভাইড করা যায় না, এটা যে কোনো জায়গায় অ্যাপিয়ার করতে পারে অ্যাপার্ট ফ্রম CO2, কারণ এটাও দিন শেষে একটা ম্যাথই, আবার এটা দিন শেষে একটা থিওরিটিক্যাল জিনিসও, তো যে কোনো জায়গায় আসতে পারে CO2 বাদে। ডিটারমিনেন্ট অফ L1 কেন? আচ্ছা, ডিটারমিনেন্ট অফ L1 হচ্ছে কারণ এখানে
ডায়াগোনালি হচ্ছে সবগুলা ভ্যালু আপনার 1। সো ডায়াগোনালি এরকম যদি কোনো ম্যাট্রিক্স থাকে যে ডায়াগোনালি সবগুলা ভ্যালু হচ্ছে 1 আর ওটা যদি একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে ওই ম্যাট্রিক্সের আপনার ডিটারমিনেন্ট অলওয়েজ 1ই থাকবে। সো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অলওয়েজ 1ই আসে, যেই ম্যাট্রিক্সই হোক না কেন সেটা। আমার একটা কোশ্চেন ছিল বলেন। ম্যাম, এখানে তো তাহলে যেহেতু ডিটারমিনেন্ট এ দেওয়া আর এল তো অলওয়েজ ওয়ান, সেক্ষেত্রে এ আর ইউ ভ্যালু কি অলওয়েজ সেমই হ্যাঁ আসছে না এখানে? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, কারেক্ট কারেক্ট, এটা একটা ভালো হচ্ছে অবজারভেশন যে ডিটারমিনেন্ট অফ এ যা দেওয়া থাকবে ওইটাই ইউ, আবার ডিটারমিনেন্ট অফ ইউ যা দেওয়া থাকবে ওইটাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, কারণ দুইটা দিন শেষে ইকুয়াল হয়ে যায় সিন্স ডিটারমিনেন্ট অফ এল হচ্ছে 1। জি, এটা একটা ভালো অবজারভেশন। ডিটারমিনেন্ট অফ এ কি দিয়ে দিবে? কেউ দিয়ে দিতে পারে, ইউও দিয়ে দিতে পারে, ভাইস ভার্সা কেসও হইতে পারে, যে কোনো একটাই আপনাকে বের করতে বলতে পারে। ধরেন ইউ দেওয়া আছে, বলছে এ বের করতে, যে কোনো কিছুই হইতে পারে। জি ম্যাম। আমার এন্ড থেকে হচ্ছে ডিসকাশন ডান। আমি যেহেতু ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে যাদের রাশ আছে তাদেরকে ছেড়ে দেই, আর যাদের কোয়েশ্চেন আছে তারা আমাকে কোয়েশ্চেন করতে পারে। তো আমি অ্যাটেন্ডেন্স কাউন্টটা জানাই দিব। এখানে অ্যাটেন্ডেন্স কাউন্টটা অ্যাকচুয়ালি ঠিক নাই, কারণ আমার কলাম হচ্ছে বেসিক্যালি আজকে পর্যন্ত কাউন্ট হবে, বাট ওইটার কলামের কাউন্টটা ঠিক করে আমি মার্কসটা আপনাদেরকে জানাই দিব। অনলাইন ক্লাসগুলোর ব্যাপারে আমি একটু ফ্লেক্সিবল থাকলেও অফলাইন ক্লাস যদি কেউ ইমেল না করে থাকেন, আই ওয়ন্ট কনসিডার দোজ অ্যাটেন্ডেন্স। সো যারা হচ্ছে প্রিভিয়াসলি ইমেল করছেন আমি আপডেট করি নাই, ওগুলা হচ্ছে আমি আপনাদের সুন আপডেট করে 5-এর আউট অফ 5 যে মার্কটা আছে ওইটা আমি রিলিজ করে দিব। আচ্ছা, আমি এইটা রেকর্ডিংটা অফ করে ফেলি।